হ্যালো ফ্রেন্ডস, ডাব্লিউবি ম্যাথ ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত জানাই। আগের দিন তোমাদের ডিফারেন্সিয়েবিলিটি টোটাল সমস্ত সব কিছু অঙ্ক করে দেওয়া হয়েছে। আজকে তোমাদের নেক্সট চ্যাপ্টার শুরু হবে, অন্তর্কলন বা অবকলন। আজকে টোটাল কনসেপ্ট, টোটাল থিওরি যত আছে এখানে সব কিছু করে দেওয়া হবে একটা ভিডিওর মাধ্যমে। দেখো, আমরা অন্তর্কলন বা অবকলন কাকে বলে, আগের যে ডিফারেন্সিয়েবিলিটি ছিল সেখানে টোটাল অন্তর্কলন বা অবকলন কাকে বলে টোটালটাই আমরা ডিসকাশন করে দিয়েছিলাম। তা সত্ত্বেও আমরা একটু বলে দিচ্ছি অন্তর্কলনটা কি, মানে ডেরিভেটিভটা কি, ডেরিভেটিভ জিনিসটা কি বলছিলাম, হোয়াট ইজ ডেরিভেটিভ। ডেরিভেটিভ কি, একটা ফাংশন, এই একটা ফাংশনের হচ্ছে কার্ভ, এটা হচ্ছে ওয়াই ইকুয়াল টু এফ এক্স, একটা ফাংশনে কি বলছিলাম, এখানে একটা বিন্দু পি বিন্দু এক্স কমা এফ এক্স, এখান থেকে দূরত্ব হচ্ছে এক্স, পি বিন্দুটা হচ্ছে এখান থেকে কত হবে, সাপোজ পিটা বৃদ্ধি পেয়েছে এক্স থেকে, এতটা কত হয়েছে এক্স প্লাস এইচ, তাহলে এখানে কত হবে, যদি কিউটা যদি এখানে হয় এক্স প্লাস এইচ কমা এফ অফ এক্স প্লাস এইচ, তাহলে ডেরিভেটিভটা কি, আচ্ছা এখানে ওয়াইয়ের বৃদ্ধি বাই এক্সের বৃদ্ধি কত হবে, ওয়াইয়ের বৃদ্ধি ডিভাইড বাই এক্সের বৃদ্ধি। ওয়াইয়ের বৃদ্ধিটা কত, এখানে ওয়াইয়ের বৃদ্ধিটা হচ্ছে এখানে কত হয়েছে এফ অফ এক্স প্লাস এইচ, এখানে কত ছিল এফ এক্স, তাহলে এফ অফ এক্স প্লাস এইচ মাইনাস এফ এক্স ডিভাইড বাই এক্সের বৃদ্ধি কত, এক্সটা কত ছিল, এইখান থেকে এতটা বাড়ছে, মানে কতটা বেড়েছে এখানে এইচ বাড়ছে, তাহলে এক্সের বৃদ্ধি কত এইচ। ওয়াইয়ের বৃদ্ধি বা এক্সের বৃদ্ধি, এটাকে ডেরিভেটিভ বলবো তখনই যদি বৃদ্ধিটা খুবই ক্ষুদ্র হয়, যদি এইচ টেন্ডস টু জিরো হয় তখন এই মানটাকেই বলবো ডেরিভেটিভ। লিমিট এইচ টেন্ডস টু জিরো এফ অফ এক্স প্লাস এইচ মাইনাস এফ এক্স ডিভাইড বাই এইচ, এটাকেই বলবো ডেরিভেটিভ, ডিআই বাই ডিএক্স। এবার ডিআই বাই ডিএক্স মানে কি বলছিলাম, ডিআই বাই ডিএক্স অনেক কিছু রিপ্রেজেন্ট করে, মানে এখানে ওয়াইয়ের বৃদ্ধির হার উইথ রেসপেক্ট টু এক্স, কার সাপেক্ষে, এক্সের সাপেক্ষে, উইথ রেসপেক্ট টু এক্স। আরেকটা কি বলছিলাম, ওয়াই ইকাল টু এফ এক্স এর ট্যানজেন্টের প্রবণতা, মানে যে স্পর্শকটা আঁকবো তার প্রবণতা হচ্ছে এটাই, ডিআই বাই ডিএক্স, এটা রিপ্রেজেন্ট করে। এরপরে দেখো যে ডিফারেন্সিবিলিটি চ্যাপ্টারের যে টোটাল আমরা সূত্রগুলো লিখেছিলাম, যে সাইন এক্সের ডেরিভেটিভ কী হয়, কস এক্সের ডেরিভেটিভ কী হয়, সবগুলো আমি আবার একবার লিখে দিচ্ছি ভালো করে। দেখো 1 নম্বর সূত্র কী ছিল, এগুলো আগের চ্যাপ্টারেই ছিল, যে ওয়াই ইকুয়াল টু এফ এক্সের অবকল সহগ বা ফার্স্ট প্রিন্সিপাল বা বাই ডেফিনেশন থেকে কী বলছিলাম, যে উইথ রেসপেক্ট টু এক্স, মানে এক্সের সাপেক্ষে ওয়াই ইকুয়াল টু এফ এক্সের যদি ডেরিভেটিভ করা হয় বা অন্তর্কলন করা হয় বা অবকল সহগ করা হয় তখন কত হয়, ডিআই বাই ডিএক্স সমান, এটাকে লেখা হয় ডিআই বাই ডিএক্স সমান লিমিট এক্স টেন্ডস টু জিরো এফ অফ এক্স প্লাস এইচ মাইনাস এফ এক্স বাই এইচ অ্যাট এ পয়েন্ট এক্স ইকাল টু এ, এক্স ইকাল টু 1 পয়েন্টে ডিআই বাই ডিএক্সের মানটা কত হবে, এখানে এক্সের জায়গায় কত পুট করে দেবো, এ পুট করে দেবো, যেহেতু এক্স ইকাল টু এ বলেছে, তাহলে কীভাবে লিখবো, ডিআই বাই ডিএক্স অ্যাট এক্স ইকাল টু এ, এইভাবে লিখবে, একটা লাইন টাইপের লিখবে, এক্স ইকাল টু এ ইকাল টু লিমিট এক্স টেন্ডস টু জিরো, এক্সের জায়গায় এ পুট করেছি, এ প্লাস এইচ মাইনাস এফ অফ এক্সের জায়গায় এ ডিভাইড বাই এইচ। 2 নম্বরে কী বলেছে, ওয়াই ইকাল টু এফ এক্সের রাইট হ্যান্ড ডেরিভেটিভ, একটা ফাংশনের ডান দিকের ডেরিভেটিভটা কী হবে, অ্যাট এক্স ইকাল টু এ, এই পয়েন্টে কী হবে, ডান দিকের মানে কি এইচ টেন্ডস টু জিরো প্লাস হবে, এফ অফ এ প্লাস লিমিট এইচ টেন্ডস টু জিরো প্লাস এফ অফ এ প্লাস এইচ মাইনাস এফ এ ডিভাইড বাই এইচ, এইখানটায় দিয়ে শুধু এইচ টেন্ডস টু জিরো প্লাস করে দেবে যেহেতু ডান দিকের বলেছে। আর ওয়াই ইকাল টু এফ এক্সের লেফট হ্যান্ড ডেরিভেটিভ কত হবে, অ্যাট এক্স ইকাল টু এ, তখন এইচ টেন্ডস টু জিরো মাইনাস করে দেবো, এই ফাংশনটাতে এইচ টেন্ডস টু জিরো মাইনাসের লিমিটিং ভ্যালু বের করবো। আর ওয়াই ইকাল টু এফ এক্স ইজ ডিফারেন্সিবল অ্যাট এক্স ইকাল টু এ, এক্স ইকাল টু এ পয়েন্টে ডিফারেন্সিবল হবে যদি লেফট হ্যান্ড ডেরিভেটিভ আর রাইট হ্যান্ড ডেরিভেটিভ সমান হয়, অ্যাট এক্স ইকাল টু এ, মানে এই দুটো কী হয়, সমান হয়, এটা হচ্ছে লেফট হ্যান্ড ডেরিভেটিভ, এটা হচ্ছে রাইট হ্যান্ড ডেরিভেটিভ, এই দুটো সমান হলেই তাহলে বলবো কি ফাংশনটা ডিফারেন্সিবল অ্যাট এক্স ইকাল টু এ। এটা লিখেছি লেফট হ্যান্ড ডেরিভেটিভ লিমিট এক্স টেন্ডস টু জিরো মাইনাস এফ অফ এ প্লাস এইচ মাইনাস এফ এ ডিভাইড বাই এইচ সমান লিমিট এক্স টেন্ডস টু জিরো প্লাস এফ অফ এ প্লাস এইচ মাইনাস এফ এ ডিভাইড বাই এইচ। অ্যাকচুয়ালি ডেরিভেটিভ জিনিসটা কী দেখো, ফাংশনের বৃদ্ধি ডিভাইড বাই এক্সের বৃদ্ধি, তার লিমিটিং ভ্যালুটাই হচ্ছে ডেরিভেটিভ এখানে। দেখো নেক্সট 3 নম্বর সূত্রটা দেখো, নেক্সট দেখো 3 নম্বরে কী বলেছে, ডি অফ ডি এক্স টু দি পাওয়ার এন সমান এন ইন্টু এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান, যদি এখানে এক্স স্কোয়ার থাকে কিংবা এক্স কিউব থাকে তখন এই সূত্রটা লাগবে, যেমন মানে এখানে এক্সের পাওয়ার থাকলে এই সূত্রটা লাগবে। ডি ডি এক্স অফ সাইন এক্সের ডেরিভেটিভ কত হবে,
কস এক্স হবে, ডিডিএক্স কস এক্স থাকলে কত হবে মাইনাস সাইন এক্স, ডিডিএক্স ট্যান এক্স থাকলে কত হবে সেক স্কোয়ার এক্স, ডিডিএক্স কট এক্সের ডেরিভেটিভ কত হবে মাইনাস কোসেক স্কোয়ার এক্স, সেক এক্সের ডেরিভেটিভ কত হবে সেক এক্স ট্যান এক্স, কোসেক এক্সের ডেরিভেটিভ কত হবে মাইনাস কোসেক এক্স কট এক্স, ই টু দি পাওয়ার এক্সের ডেরিভেটিভ কত হবে ই টু দি পাওয়ার এক্স, এ টু দি পাওয়ার এক্সের ডেরিভেটিভ কত হবে এ টু দি পাওয়ার এক্স লগ এ, যেখানে এ গ্রেটার দেন 0, লগ এক্সের ডেরিভেটিভ কত হবে 1/x। যদি 13 নম্বরে বলছি সি একটা ধ্রুবক হলে মানে সি একটা সংখ্যা টাইপের হলে তখন ডিডিএক্স অফ সি এর ডেরিভেটিভ কত হবে 0 হবে। এক্সাম্পল হিসেবে 7-এর ডেরিভেটিভ কত হবে 0 হবে। ডিডিএক্স অফ সি ইন্টু এফ এক্স মানে কোনো ফাংশনের মধ্যে যদি একটা সংখ্যা থাকে ধ্রুবক থাকে তাকে আমরা বাইরে বের করতে পারি, তাহলে সি ইন্টু ডিডিএক্স অফ এফ এক্স মানে সি ইন্টু এফ এক্সের ডেরিভেটিভ কত হবে এফ ড্যাশ এক্স। একই রকম ডিডিএক্স অফ u1 প্লাস মাইনাস u2 প্লাস মাইনাস u3 প্লাস মাইনাস ডট 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 প্লাস মাইনাস un, তাহলে কত হবে ডি u1 ডিভাইড বাই ডিএক্স, মানে প্রত্যেকটাকে আলাদাভাবে ডেরিভেটিভ করা যায়, তাহলে ডি u1 ডিভাইড ডিএক্স ডি u2 ডিএক্স প্লাস মাইনাস ডি u3 ডিএক্স প্লাস মাইনাস ডট ডট ডি un ডিএক্স। যদি ফাংশনের দুটো গুণ থাকে ডিডিএক্স অফ ইউ ভি আকারে থাকে তাহলে ইউটাকে স্থির রাখবো, ভি এর ডেরিভেটিভ ইউ স্থির, ভি এর ডেরিভেটিভ প্লাস ভি স্থির ইউ ডেরিভেটিভ। যদি 3টে থাকে তাহলে যে কোনো দুটোকে স্থির রাখবো, একটা ডেরিভেটিভ করবো। এখানে দেখো ইউভিকে স্থির রাখছি, ডাব্লু ডেরিভেটিভ করছি, মানে যে কোনো একটা ডেরিভেটিভ থাকবে আর বাকি দুটো স্থির থাকবে। তাহলে এখানে ডাব্লু ডেরিভেটিভ করছি তাহলে ইউভি স্থির, তারপরটা ভি এর ডেরিভেটিভ করছি তাহলে ইউ ডাব্লু স্থির, তারপরটা হচ্ছে ইউ ডেরিভেটিভ করছি ইউ ডেরিভেটিভ করছি ভি আর ডাব্লু স্থির আছে। যদি এটাই যদি এরকম আকারে থাকে, যদি অনেকগুলো যদি গুণ থাকে তাহলে এটাকে এভাবেও লেখা যেতে পারে কিংবা এটাকে এভাবেও লেখা যেতে পারে। জাস্ট ডিডিএক্স অফ f1 f2 f3 ডট 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 fn-এর যদি ডেরিভেটিভ করা হয়, এগুলো সব গুণ আছে, তখন জাস্ট গুণটাকে লিখে দিতে পারি f1 f2 f3 ডট ডট fn ইন্টু, এখানে ইন্টু চিহ্ন আছে, এটার সঙ্গে গুণ আছে f1 ড্যাশ ডিভাইড বাই f1 প্লাস f2 ড্যাশ ডিভাইড বাই f2 প্লাস f3 ড্যাশ ডিভাইড বাই f3 প্লাস ডট 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 fn ড্যাশ ডিভাইড বাই fn। এটাকে এভাবে লিখে দিতে পারি। দেখো এটাও আমরা এভাবে করতে পারি, ইউভিডাব্লিউ লিখবো, এইভাবে লিখবো ইউভিডাব্লিউ ইন্টু u1 ড্যাশ ডিভাইড বাই u1, u2 ড্যাশ ডিভাইড বাই u2, u3 ড্যাশ ডিভাইড বাই, মানে এইটাকে ইউভিডাব্লিউ মানে ইউ ড্যাশ ডিভাইড বাই ইউ প্লাস ভি ড্যাশ ডিভাইড বাই ভি প্লাস ডাব্লিউ ড্যাশ ডিভাইড বাই ডাব্লিউ করা যেতে পারে। এটাকেও করা যেতে পারে এইভাবে। যদি ইউ বাই ভি ভাগ আকারে থাকে তাহলে কী হবে, নিচেরটা ভি স্কোয়ার, তার উপরে কী হবে ভি ইন্টু ডিইউ বাই ডিএক্স মাইনাস ইউ ইন্টু ডিভি বাই ডিএক্স। ডিওয়াই বাই ডিএক্সকে লেখা যেতে পারে 1/dx বাই ডিওয়াই, যখন ডিএক্স বাই ডিওয়াই নট ইকাল টু 0 হবে, কারণ 0 হয়ে গেলে কত হবে 1/0, মানে নিচে 0 মানে কত হবে অসংজ্ঞাত হয়ে যাবে। ডিএক্স বাই ডিওয়াই সমান কত হবে 1/ডিওয়াই বাই ডিএক্স, যেখানে ডিওয়াই বাই ডিএক্সটা হচ্ছে নট ইকাল টু 0 হবে। আর এক্ষেত্রে যদি কণাকণি গুণ করা হয় ডিআই বাই ডিএক্স ইন্টু ডিএক্স বাই ডিওয়াই কত হবে 1 হবে। একই রকম ডিএক্স বাই ডিওয়াই ইন্টু ডিওয়াই ডিএক্স কত হবে 1 হবে এখানে। নেক্সট দেখো কম্পোজিট ফাংশনের অন্তর্কলজ কীভাবে নির্ণয় করবো, কোনো একটা কম্পোজিট ফাংশন দেওয়া থাকলে তার ডেরিভেটিভ কীভাবে নির্ণয় করবো। কম্পোজিট ফাংশন মানে কি, দেখো ওয়াই একটা ফাংশন যেটা হচ্ছে ভি এর ফাংশন, আবার ভি যে ফাংশনটা আছে, যে ভিটা যে আকার লিখেছি সেটা ভিটা আবার ইউর ফাংশন, ইউটা আবার কিসের ফাংশন এক্সের ফাংশন। যদি এরকম থাকে সেরকম ফাংশনকে কী বলবো কম্পোজিট ফাংশন। তোমাদের আমরা উদাহরণ দিয়ে দেখাবো যে কম্পোজিট ফাংশনটা আরও ভালো করে বুঝতে পারবে যে একটা কম্পোজিট ফাংশন কেমন থাকে। যেমন ওয়াই ইকাল টু সাইন কিউব এক্স, নর্মালি এটা সাইন এক্স থাকলে কোনো কম্পোজিট নেই, যখন কিউব থাকবে মানে সাইনকে আবার কিউব আছে তাহলে এইটা একটা কম্পোজিট ফাংশন। যদি এরকম আকারে থাকে তখন তার আমরা ডেরিভেটিভ কীভাবে নির্ণয় করবো, দেখো কার মান বের করতে বলছে ডিওয়াই বাই ডিএক্সের মান বের করতে বলছে। আচ্ছা ডিওয়াই বাই ডিএক্স মানে কত, দেখো আমরা যদি ওয়াইকে ডেরিভেটিভ করি এক্সের সাপেক্ষে তাহলে কী হবে, দেখো ডিওয়াই একে ডেরিভেটিভ করছি তাহলে ডি ওয়াইকে ডেরিভেটিভ করছে কার সাপেক্ষে এক্সের সাপেক্ষে। আচ্ছা এখানে ফাংশনটা কার আছে ভি এর আছে, তাহলে আমাকে ভি এর সাপেক্ষে আগে করতে হবে, ডিওয়াই বাই ডিভি করতে হবে ইন্টু, দেখো এটা এভাবেই মনে রাখবে এখানে যেহেতু ডিভি আছে তাহলে ডিভিকে হাঁটানোর জন্য কী করতে হবে, এখানে ডিভি লাগাতে হবে। আচ্ছা ডিভি মানে কি ভিকে ডেরিভেটিভ করতেছি, ভিকে কার সাপেক্ষে ডেরিভেটিভ করতে হবে, ভিটা কার ফাংশন ইউর ফাংশন, তাহলে এখানে কত হবে ডিইউ। আচ্ছা এখানে আমরা এক্সট্রা ডিইউ লাগালাম, তাহলে এই ডিইউকে হাঁটানোর জন্য এখানে আমাদের ডিইউ করতে হবে, তাহলে এখানে যদি ডিইউ করি ইউটা কার ফাংশন এক্সের ফাংশন, তাহলে কত করতে হবে যদি একটা ডেরিভেটিভ করি ডিএক্স হবে। দেখো এইভাবে মনে রাখবে ডিভি কেটে যাচ্ছে, ডিইউ কেটে যাচ্ছে, তাহলে কী পড়ে যাচ্ছে ডিআই বাই ডিএক্সি পড়ে আছে। তাহলে কম্পোজিট ফাংশন যদি দেওয়া থাকে মানে ফাংশনটা অন্য চলের একটা ফাংশন, মানে ওয়াইটা হচ্ছে ভি এর ফাংশন আবার ভিটা কিসের ইউর ফাংশন, ইউটা কিসের ফাংশন এক্সের ফাংশন, তখন এরকম পদ্ধতিতে এগোতে হবে।
নেক্সট দেখো একটা কম্পোজিট ফাংশন আমরা উদাহরণ নিচ্ছি কি ওয়াই ইকাল টু সাইন কিউব এক্স, তখন কী বের করতে হবে, এখানে ডিআই বাই ডিএক্স বের করতে হবে। আচ্ছা আচ্ছা আমরা ডিআই বাই ডিএক্স বের করব। আচ্ছা এখানে সাইন কিউব আছে, নর্মালি আমাদের যদি ওয়াই ইকাল টু সাইন এক্স থাকে তখন আমাদের ডিআই বাই ডিএক্স কত হয়, কস এক্স হয়। বাট সাইন কিউব থাকলে আমরা কোনো সূত্র এখনও শিখিনি যে সাইন কিউবের ক্ষেত্রে ডেরিভেটিভ কী হবে, মানে এটা তাহলে কী হচ্ছে, তখন যখন সাইন কিউব চলে যাচ্ছে মানে ফাংশনটায় কোনো কিউব টিউব থাকছে কিংবা অন্য কিছু থাকছে তখন সেটা হচ্ছে কম্পোজিট ফাংশন হয়ে যাচ্ছে। তো কম্পোজিট ফাংশনে আমরা এখনও ডেরিভেটিভ শিখিনি, তাহলে এখানে ডিআই বাই ডিএক্স কীভাবে বের করবো, মানে এই নর্মালি সাইন এক্সের কথা হয় কস এক্স হয়, তাহলে এই সাইন কিউব এক্সের ডেরিভেটিভ কীভাবে করবো সেটা হচ্ছে আমরা এখানে দেখাচ্ছি। তাহলে দেখো এখানে আমরা ওয়াই সাইন এক্সকে আমরা কী ধরে নিব, সাইন এক্সকে ধরে নিব সাইন এক্স সমান ইউ ধরে নেব। তাহলে এখানে অতএব ওয়াই কত হবে, ওয়াই সমান সাইন কিউব এক্স মানে কত হবে, তাহলে ওয়াই ইকাল টু সাইন কিউব এক্স, সাইন এক্সকে কত ধরছি ইউ ধরছি, তাহলে কত হবে ইউ কিউব হবে। তাহলে এবার দেখো ডিআই বাই ডিএক্স কীভাবে বের করবো। আচ্ছা এবার যদি ডিআই বাই ডিইউ বের করতে পারি, ডিআই বাই ডিইউ ইউ সাপেক্ষে করতেছি, তাহলে ডিআই বাই ডিএক্স হলে এক্স টু দি পাওয়ার এন এর ক্ষেত্রে কী হবে, এন ইন্টু এ টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান, তাহলে কত হবে 3 ইউ স্কোয়ার। নর্মালি আমরা এক্স টু দি পাওয়ার এন এর ডেরিভেটিভ জানি, এখানে এক্স টু দি পাওয়ার এন এর সূত্র লাগিয়েছি, এন ইন্টু এ টু দি পাওয়ার এন এন ইন্টু এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান সেটা লাগিয়েছি। এবার দেখো যদি এখানে ইউ সাপেক্ষে করি তাহলে কত হবে ডিইউ বাই ডিএক্স সমান ডি অফ ডিএক্স ইউ মানে কত সাইন এক্স, সাইন এক্সের ডেরিভেটিভ কত হয় কস এক্স। দেখো এইবার আমরা এইটা ডেরিভেটিভ করতে পারবো, তাহলে ডিআই বাই ডিএক্স সমান কী লিখবো, ডিআই বাই ডিইউ ইন্টু ডিইউ বাই ডিএক্স, এখানে ডিইউ ডিইউটা কেটে যাচ্ছে মনে মনে ভাববে, তাহলে আমাদের ডিআই বাই ডিইউর মানটা পেয়ে গেছি, ডিআই বাই ডিইউর মান কত 3 ইউ স্কোয়ার ইন্টু ডিইউ বাই ডিএক্স, ডিইউ বাই ডিএক্স কত আছে কস এক্স সমান 3 ইন্টু ইউ স্কোয়ার মানে কত হবে, এখানে ইউ কাকে ধরছিলাম ইউ সাইন এক্সকে ধরছিলাম, তাহলে সাইন এক্সের হোল স্কোয়ার ইন্টু কস এক্স। তাহলে কোনো কম্পোজিট ফাংশন দেওয়া থাকলে তাকে এইভাবে করতে হয়। নেক্সট আরেকটা কম্পোজিট ফাংশন দেখো দেওয়া আছে ওয়াই ইকাল টু লগ বেস ই সাইন এক্স থাকলে তাহলে ডিআই বাই ডিএক্স এর মান বের করতে হবে, মানে এইটা ডেরিভেটিভ করতে হবে। তাহলে কীভাবে করছি দেখো এখানে ওয়াই ইকাল টু কত দেওয়া আছে লগ বেস ই সাইন এক্স। দেখো নর্মালি আমরা কার ডেরিভেটিভ করছি লগ এক্সের ডেরিভেটিভ জানি, লগ এক্সের ডেরিভেটিভ কত হয় 1/x হয়, বাট এখানে লগ এক্স নাই, লগ কি আছে লগ সাইন এক্স আছে, তাহলে এটা একটা কম্পোজিট ফাংশন। নর্মালি যদি এটা লগ এক্স থাকতো তাহলে সেটা কম্পোজিট ফাংশন হতো না, এখানে লগ অফ সাইন এক্স আছে, তাহলে এটা একটা কম্পোজিট ফাংশন। তাহলে কম্পোজিট ফাংশনের ডেরিভেটিভ কীভাবে বলছিলাম যে এটাকে তোমরা ইউ ধরে নাও, যে ধরি লগ এক্স সমান ধরি সাইন এক্স সমান হ্যাঁ ঠিক আছে সাইন এক্স সমান ইউ ধরে নাও, তাহলে সাইন এক্স সমান ইউ ধরলে কী হবে এখানে, তাহলে ওয়াই সমান কত হবে, অতএব ওয়াই সমান লগ অফ সাইন এক্স কত হচ্ছিল ইউ হবে, লগ অফ ইউর ফাংশনটা হয়ে যাবে এটা। তাহলে এখানে কত হবে ডিআই বাই ডিইউ, এখানে ফাংশনটা কার হচ্ছে ইউর ফাংশন হচ্ছে, সেই জন্য ডিআই বাই ডিইউ দিয়ে করছিলাম, ডি অফ ডিইউ সমান ডি অফ ডিইউ লগ অফ ইউ বেস ইউ সমান লগ ইউর কত হবে 1/u। এখানে যদি এখানে সাইন এক্স আছে তাহলে আমরা ডিইউ বাই ডিএক্স এক্সের সাপেক্ষে এটা ডেরিভেটিভ করতে পারি, তাহলে ডি অফ ডিএক্স সাইন এক্স, সাইন এক্সের ডেরিভেটিভ কত হবে কস এক্স হবে। এবার দেখো এবার এটা ডেরিভেটিভ করতেছি অর ওয়াই ইকাল টু লগ অফ বেস ইউ, আচ্ছা সরি এখানে তোমরা ডিআই বাই ডিএক্স লিখবো, অতএব ডিআই বাই ডিএক্স সমান অতএব ডিআই বাই ডিএক্স সমান ডিআই বাই ডিইউ ইন্টু ডিইউ বাই ডিএক্স, এখানে ডিইউ ডিইউ কেটে যাচ্ছে, তাহলে ডিআই বাই ডিইউর মান কত বেরিয়েছে 1/u ইন্টু ডিইউ বাই ডিএক্স কত বেরিয়েছে কস এক্স।
আচ্ছা 1/ইউর মান কত, ইউটা হচ্ছে সাইন এক্স, 1/sin x ইন্টু কস এক্স, আর কস এক্স বাই সাইন এক্স কত হয় কট এক্স। তাহলে এরকম কম্পোজিট ফাংশন থাকলে তাকে DI/DU আকারে লিখবো, ইন্টু DU/DX লিখবো, তারপরে এটাই করবো, যেখানে ইউটা কি সাইন এক্স ধরে নেবো, আর ওয়াইটা কত হবে, যদি ইউটা সাইন এক্স হয় ওয়াইটা হবে লগ অফ ইউ, সাইন এক্সের জায়গায় ইউ বুঝবে, কারণ সাইন এক্সকে কী ধরছি ইউ ধরছি, তখন এটাকে করবো, এটা ইউর সাপেক্ষে করবো, আর এটা এক্সের সাপেক্ষে করার পর এখানে মানটা পুট করবো। নেক্সট একটা কম্পোজিট ফাংশন দেখো, y √3 tan of e⁻x², অ্যাড ডেরিভেটিভ করতে বলছে। আচ্ছা এটাও একটা কম্পোজিট ফাংশন, তাহলে এখানে কি হচ্ছে y এটা কি লিখব tan of e⁻x²⁻3। আচ্ছা আমরা এইটাকে ইউ ধরে নেব। আচ্ছা নর্মালি আমরা tan এর ডেরিভেটিভ জানি, d/dx tan x কত হয় sec²x হয়, কিন্তু এখানে নর্মালি tan x নাই, tan এর ভিতরে যে এক্সট্রা আছে সেটা e⁻x² আছে, আবার tan x এর √3 আছে, পাওয়ার আছে, সুতরাং এটা একটা কম্পোজিট ফাংশন। তাহলে এক্ষেত্রে আমরা কি ধরে নেব, এটাকে tan e(x² সমান ইউ ধরে নিব, আবার e⁻x² সমান কী ধরে নেব, e⁻x² সমান ভি ধরে নেব, আবার x² সমান কত ধরে নেব ডাব্লু ধরে নেব। তাহলে এখানে কি হবে যে অর এখানে কত হবে tan, এখানে ইউ সমান কত হবে tan অফ e⁻x² কী ধরছি ভি ধরছি। আচ্ছা এখানে ভি সমান কত হবে e⁻x², মানে কত হয় e⁻ডাব্লু, তাহলে এখানে কত হবে অর। আচ্ছা এইখানে যদি আমরা ভি এর সাপেক্ষে ডেরিভেটিভ করি তাহলে কত হবে, ডিফারেন্সিয়েশন বোথ সাইড উইথ রেসপেক্ট টু ভি, ডিফারেন্সিয়েশন বোথ সাইড উইথ রেসপেক্ট টু ভি, তাহলে কত হবে du/dv সমান ডি অফ ডিভি tan ভি, tan ভি এর ডেরিভেটিভ কত হবে sec² ভি। আচ্ছা এখানে আমরা ডাব্লুর সাপেক্ষে যদি করি dv/dw, তাহলে ডি অফ dw e⁻ডাব্লুর ডেরিভেটিভ কত হবে e⁻ডাব্লু। একই রকম এখানে যদি আমরা এক্সের সাপেক্ষে করি, আচ্ছা এখানে লিখবে ডিফারেন্সিয়েশন বোথ সাইড উইথ রেসপেক্ট টু ডাব্লু, আর এখানে কি করবে ডিফারেন্সিয়েশন বোথ সাইড উইথ রেসপেক্ট টু এক্স, ডিফারেন্সিয়েশন বোথ সাইড উইথ রেসপেক্ট টু এক্স, তাহলে কত হবে dw অফ dx সমান 2x হবে। আচ্ছা তাহলে এখানে ওয়াইটা কত দাঁড়াবে, ওয়াই সমান কত হবে, এখানে দেখো tan অফ e⁻x² কাকে ধরছিলাম ইউ ধরছিলাম, তাহলে u⁻1/3, তাহলে dy/du কত হবে n ইন্টু e⁻n−1 সমান 1/3 u⁻, কত হয় এটা বিয়োগ করলে কত হয় -2/3। অতএব dy/dx সমান কত হবে dy/du ইন্টু du বাই কত হচ্ছে dv ইন্টু dv/dw ইন্টু dw/dx হবে। এখানে কত হবে দেখো di/duর মান কত di/duর মান হচ্ছে 1/3 u⁻−2/3 ইন্টু du/dv কত, du/dv হচ্ছে sec² ভি ইন্টু sec² ভি ইন্টু dv/dw কত, dv/dw হচ্ছে e⁻ডাব্লু ইন্টু dw/dx কত, dw/dx হচ্ছে 2x ইন্টু 2x। তাহলে এখানে দেখো 1/3 ইউর মান কত ধরছিলাম, ইউর মান tan e⁻x² -2/3 ইন্টু sec² ভি, ভি বলতে কত এখানে এইটা ভি, ভি হচ্ছে e⁻ডাব্লু মানে কত, ডাব্লু হচ্ছে x², তাহলে sec² ভি হলো ইন্টু e⁻ডাব্লু মানে কত e⁻x² ইন্টু 2x। এবার এটাকে যদি একটু সাজিয়ে লিখি 2/3 x e⁻x² ইন্টু এইটা হবে, আচ্ছা এইটা লিখে দিচ্ছি sec² e⁻x² ইন্টু এইটা হবে tan x e⁻x² -2/3।
এটাই তোমাদের অ্যান্সার। যৌগিক অপেক্ষকের ডেরিভেটিভ এরকম হচ্ছে। আচ্ছা দেখো, এগুলো ডিআই বাই ডিএক্স যখন বের করতেছি তখন এক একটা আলাদা আলাদা করে চেন আকারে করতেছি, যেখানে এটা কেটে যাচ্ছে, এখানে এরকম কেটে যাচ্ছে। সুতরাং এই যে করলাম এটা হচ্ছে একটা চেন রুল। আমরা কী দিয়ে করলাম, এটা এখানে লিখে দিতে পারো বাই ইউজিং, এই মেথডটা হচ্ছে বাই ইউজিং চেন রুল, চেনের আকারে করতেছি, বা শৃঙ্খল বিক্রিয়ার সাহায্যে এটা আমরা অঙ্কটা করতেছি। এরকম যদি আমরা এই প্রসেস যদি এগোতে থাকি, এটা আমরা তোমাদের শেখানোর জন্য এটা আমরা করতেছি। নর্মালি আমরা অঙ্কগুলো যে বই আছে সেগুলো আমরা এই চেন রুল দিয়ে করবো না, এগুলোর একটা শর্ট ট্রিক আছে, সেই শর্ট ট্রিকটাই তোমাদের শিখতে হবে। ডেরিভেটিভ, সেই শর্ট ট্রিক, সমস্ত ডেরিভেটিভের অঙ্ক বেশিরভাগটাই 90% সেই শর্ট ট্রিক দিয়ে আমরা করব। নেক্সট দেখো, যে তিনটা আমরা যৌগিক অপেক্ষকের যে চেন রুল দিয়ে অঙ্কগুলো করেছিলাম সেগুলো আমরা শর্ট মেথড দিয়ে করছি। দেখো এই শর্ট মেথডটাই তোমাদের শিখতে হবে ভালো করে। দেখো আমরা এইখানে কী ধরছিলাম, সাইন এক্সকে ইউ ধরে নিয়েছিলাম, তারপরে সেটাকে চেন রুল লাগিয়ে অঙ্কটা করছিলাম। এটা আমরা ডাইরেক্ট ডিআই বাই ডিএক্স বের করবো এই ফাংশনটার। তাহলে এখানে কত হচ্ছে দেখো, অতএব তাহলে লিখবে এরকম লিখবে, ডিফারেন্সিয়েশন বোথ সাইড উইথ রেসপেক্ট টু এক্স। তোমরা ইংরেজিতে লিখলে কোনো অসুবিধা হবে না, ডিআই বাই, কিংবা যদি বাংলায় লিখো এক্সের সাপেক্ষে উভয় পক্ষে অন্তর্কলযোগ করে পাই, এভাবে বাংলা লিখতে পারো। তাহলে কী হবে, ডিআই বাই ডিএক্স সমান ডি অফ ডিএক্স, এখানে ওয়াই বলতে কত, ওয়াই হচ্ছে সাইন কিউব এক্স। এটার কীভাবে ডেরিভেটিভ করবো, দেখো এখানে সাইন কিউব আছে, এটা ছেড়ে দাও, এটা ভাবো এক্স কিউব আছে। তাহলে এক্স কিউবের ক্ষেত্রে আমরা কী সূত্র লাগাতাম, ডি ডিএক্স অফ এক্স কিউব আছে, ভাবো এক্স কিউবের ক্ষেত্রে আমরা কী সূত্র লাগাতাম, এক্স টু দি পাওয়ার এন এর সূত্র লাগাতাম, এন ইন্টু এ টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান, মানে 3 - 1। এখানে কত হবে, এন বলতে 3, এক্স বলতে কত, এখানে সাইন এক্স হোল টু দি পাওয়ার 3 - 1 ইন্টু, আচ্ছা এটাকে আমরা এক্স ধরে নিয়েছিলাম, বাট এখানে এক্স নেই, এখানে কত আছে, সাইন এক্স আছে। তাহলে আমাদের সাইন এক্সকেও ডেরিভেটিভ করতে হবে। মোটামুটি কোনো ফাংশনের মধ্যে যদি কোনো কিছু থাকে কাউকে এখানে বাদ দেওয়া যাবে না, সবাইকে ডেরিভেটিভ করতে হবে। তাহলে সবাইকে কীভাবে ডেরিভেটিভ করবো, সাইন এক্সকেও ডেরিভেটিভ করতে হবে, সাইন এক্সের ডেরিভেটিভ করতে হবে কস এক্স। সেই যে সাইন এক্সের ডেরিভেটিভটা এখানে গুণ আকারে যাবে। তাহলে এখানে কী হবে, সাইন এক্সের ডেরিভেটিভ কত হয়, ডি ডিএক্স অফ সাইন এক্স, এভাবেও করতে পারো, সাইন এক্সের ডেরিভেটিভ করতেছি, তাহলে কত হয় 3 সাইন এক্স হোল স্কোয়ার ইন্টু ডি ডিএক্স অফ সাইন এক্স কত হয় কস এক্স। এইভাবে প্রত্যেকটা শর্টকাট মেথডে এইভাবে তোমাদের করতে হবে, চেন রুল লাগিয়ে অঙ্ক করার দরকার নেই। যদি কোথাও মেনশন করা থাকে যে ইউজিং চেন রুল বা ডিআই বাই ডিএক্স, এইভাবে বের করো, ডিআই বাই ডিএক্স সমান ডিআই বাই ডিইউ ইন্টু ডিইউ বাই ডিভি ইন্টু ডিভি বাই ডিএক্স, তখন চেন রুল লাগাবে। নর্মালি তোমরা এই প্রসেসেই করবে। দেখো আমি আরেকবার বলে দিচ্ছি এটা কীভাবে করলাম। এখানে আমরা সাইন কিউব আছে, এটাকে মনে মনে ভাবে এক্স কিউব। তাহলে এক্স কিউবের ডেরিভেটিভ কত হয়, এক্স টু দি পাওয়ার এন এর সূত্র লাগবে, এন ইন্টু এ টু দি পাওয়ার, মানে এখানে সাইন এক্স আছে, এন ইন্টু এক্স টু দি পাওয়ার n-1, মানে 3 - 1, কাউকে ছাড়া যাবে না। তাহলে সাইন এক্সের ডেরিভেটিভ কত হবে, কস এক্স হবে, সেটা গুণ আকারে চলতে থাকবে। একই রকম এইটার ডেরিভেটিভ বের করবো, এটা আমরা শর্টকাট মেথডে আমরা করতেছি। দেখো একই রকম লিখবো, ডিফারেন্সিয়েশন বোথ সাইড উইথ রেসপেক্ট টু এক্স, ডিফারেন্সিয়েশন। আচ্ছা তোমরা এইখানের যে উত্তরটা এসছে আর তোমরা যে চেন রুল লাগিয়ে যে উত্তরটা এসেছিলো, দুটোই কিন্তু একই উত্তর আসবে। চেক করে নিবে যে আগের অঙ্কটাতে কত উত্তর এসেছিলো আর এখানে এই মেথডে কত উত্তর আসছে। ডিফারেন্সিয়েশন বোথ সাইড উইথ রেসপেক্ট টু এক্স, তাহলে কত হবে, ডিআই বাই ডিএক্স সমান, আচ্ছা ডি অফ ডিএক্স লগ অফ ই অফ সাইন এক্স। আচ্ছা নর্মালি আমরা লগ এক্সের কী জেনেছি, লগ এক্স থাকলে ডি অফ ডিএক্স লগ এক্স থাকলে 1/x হয়। তাহলে এখানে এক্স নেই, এখানে কত আছে, এক্সের বদলে সাইন এক্স আছে, তাহলে এক্স থাকলে 1/x হচ্ছে, সাইন এক্স থাকলে কত হবে, 1/sin x হবে। বাট আমি বলেছি যে কাউকে বাদ দেওয়া যাবে না, এখানে এক্স ধরে করেছি, এখানে এক্স নেই সাইন এক্স, তাহলে সাইন এক্সেরও ডেরিভেটিভ হবে, সেটা কী আকার হবে, গুণ আকারে যাবে। তাহলে ডি ডিএক্স অফ সাইন এক্স সমান 1/sin x ইন্টু ডি ডিএক্স অফ সাইন এক্স কত হবে, cos x, cos x বাই সাইন এক্স কত হবে, cot
কট এক্স হবে। তাহলে আমরা এইভাবে কোনো কম্পোজিট ফাংশনের ডেরিভেটিভ করতে পারি, যে সাইনে লগের একটা লাগাবো, আবার লগের মধ্যে যেটা আছে সেটারও ডেরিভেটিভ করতে হবে এবং সেটা গুণ আকারে চলতে থাকবে। দেখো চেন রুল যখন লাগিয়েছিলাম, চেন রুলটাও কিন্তু আমাদের গুণ আকারে চলছিল, ডিআই বাই ডিএক্স সমান ডিআই বাই ডিইউ ইন্টু ডিইউ বাই ডিএক্স ইন্টু চলছিল, চেন আকারে গুণ আকারে চলছিল। এটাও ঠিক এখন। দেখো নেক্সট দেখো এটা ডেরিভেটিভ কীভাবে করবো, দেখো এখানে ওয়াই সমান কত হচ্ছে, টেন e x স্কোয়ার হোল টু দি পাওয়ার 1/3। তাহলে এটা কত হবে, ডিআই বাই ডিএক্স সমান ডি ডিএক্স অফ ওয়াই বলতে কত, টেন e x স্কোয়ার হোল টু দি পাওয়ার 1/3। আচ্ছা এইটাকে মনে মনে এক্স ভাবো, তাহলে এক্স টু দি পাওয়ার এন আকারে আছে, তাহলে কত হবে এন ইন্টু এক্স টু দি পাওয়ার, এখানে এক্স বলতে কত, টেন e x স্কোয়ার এন ইন্টু এ টু দি পাওয়ার n-1 ইন্টু সব গুণ হয়ে যাবে। আচ্ছা কাউকে বাদ দেওয়া যাবে না। এবার এই ভিতরেটা ডেরিভেটিভ হবে, টেন আছে, টেন থাকলে কত হয়, সেক্স স্কোয়ার, এটা যেমন আছে পড়ে থাকবে, ইন্টু এবার দেখো টেনের ভিতরে কি আছে, e x স্কোয়ার আছে, তাহলে এটারও ডেরিভেটিভ করতে হবে, e x স্কোয়ার ডেরিভেটিভ কত হবে, e x স্কোয়ার। আবার এর মধ্যে কি আছে, দেখো এর মধ্যে এর পাওয়ার আছে এক্স স্কোয়ার, এটারও ডেরিভেটিভ করতে হবে এবং গুণ আকারে চলতে থাকবে। তাহলে এক্স স্কোয়ারের ডেরিভেটিভ কত হয়, 2 ইন্টু এক্স, মানে এক্স টু দি পাওয়ার এনের সূত্র লাগাচ্ছি এখানে। তাহলে এটা কত হবে, 2/3, এখানে এক্স আছে, এক্স ই টু দি পাওয়ার এক্স স্কোয়ার, এখানে কত আছে সেক্স স্কোয়ার ই টু দি পাওয়ার এক্স স্কোয়ার ইন্টু এটার কত হবে, টেন ই টু দি পাওয়ার এক্স স্কোয়ার হোল টু দি পাওয়ার 1/3 -1 কত হবে, এখানে -2/3। চেন রুল লাগিয়েও আমরা করছিলাম, এই উত্তর এসছে, আর নর্মালি শর্ট মেথডে করছি একই উত্তর আসছে, তাহলে দুটোই সেম। আর নর্মালি তোমরা শর্ট মেথডেই করবে। নেক্সট দেখো, নেক্সট কি আছে, ইমপ্লিসিট ফাংশন। ইমপ্লিসিট ফাংশন মানে কি, অপ্রত্যক্ষ অপেক্ষক। অপ্রত্যক্ষ অপেক্ষকের আমরা ডেরিভেটিভ কীভাবে করবো, আগে জানো অপ্রত্যক্ষ অপেক্ষকটা কি। অপ্রত্যক্ষ ইমপ্লিসিট ফাংশনটা হচ্ছে এরকম আকারে থাকে, f(x, y) সমান 0, এইভাবে থাকে, f(x, y) 0, মানে ফাংশনটার মধ্যে এক্স আর ওয়াই কী থাকবে, মিশে থাকবে। যদি মিশে থাকে ফাংশনটা, সেই ফাংশনটাকে বলবো আমরা ইমপ্লিসিট ফাংশন। সাপোজ আমরা উদাহরণ হিসাবে বলতে পারি, এক্সাম্পল হিসাবে কি বলতে পারি, দেখো x³ প্লাস 3x স্কোয়ার মাইনাস 2y³ ইকুয়াল টু 5, এটা একটা ইমপ্লিসিট ফাংশন। কীভাবে হচ্ছে, এখানে f(x, y) 0 হচ্ছে, যদি 5টাকে এধারে নিয়ে আসি তাহলে কত হবে, x³ প্লাস 3x স্কোয়ার y মাইনাস 2y³ মাইনাস 5 ইকুয়াল টু 0। এটা কত, এটা f(x, y) মিশে আছে, তাহলে f(x, y) সমান 0। সাপোজ এই ফাংশনটা দিল, তাহলে এই ফাংশনে তোমরা ডেরিভেটিভ কী করে বের করবে, মানে ডিআই বাই ডিএক্স কী করে বের করবে, দেখো সাপোজ কোশ্চিন থাকলো যে x³ 3x স্কোয়ার ওয়াই মাইনাস 2y³ মাইনাস 5 ইকুয়াল টু 0, তাহলে ফাইন্ড ডিআই বাই ডিএক্স এর মানটা বের করতে বলছি। আচ্ছা এটা তোমাদের এসএনদের বই আছে, সেই উদাহরণটা আমি নিয়েছি। দেখো এখানে কি করবে, এখানে লিখে দিবে x³ প্লাস 3x স্কোয়ার ওয়াই মাইনাস 2y³ মাইনাস 5 ইকুয়াল টু 0, তার লিখে দিবে ডিফারেন্সিয়েশন বোথ সাইড উইথ রেসপেক্ট টু এক্স, ডিফারেন্সিয়েশন বোথ সাইড উইথ রেসপেক্ট টু এক্স। তাহলে এটা ডেরিভেটিভ কল, আচ্ছা ডি অফ ডিএক্স টোটালটা ডেরিভেটিভ করতে ইচ্ছে আগে, x³ প্লাস 3x স্কোয়ার ওয়াই মাইনাস 2y³ মাইনাস 5 ইকুয়াল টু 0। তাহলে দেখো যখন কোনো ফাংশন যোগ আর থাকবে তাদেরকে আলাদাভাবে যোগ করা যায়, তাহলে আলাদাভাবে ডেরিভেটিভ করা যায়, ddx অফ x³ প্লাস ddx অফ 3x স্কোয়ার মাইনাস ddx অফ 2y³ মাইনাস ddx অফ 5 ইকুয়াল টু 0। और এটা ডেরিভেটিভ কত হবে, ddx অফ x³ কত হবে, n ইন্টু এক্স টু দি পাওয়ার n-1, মানে 3 - 1 কত হবে 2, প্লাস এখানে 3টা গুণ আছে, 3টা বাইরে বেরিয়েছে, 3 হচ্ছে সংখ্যা বাইরে বেরিয়ে আসবে, তাহলে এক্স স্কোয়ারের ডেরিভেটিভ কত হবে, প্রথমে এক্স স্কোয়ার স্থির রাখবো
ওয়াইয়ের ডেরিভেটিভ ডিআই বাই ডিএক্স প্লাস ওয়াইকে স্থির রাখবো, এক্স স্কোয়ার ডেরিভেটিভ কত হবে 2x হবে মাইনাস 2, এখানে ওয়াই কিউবের ডেরিভেটিভ করবো, ওয়াই কিউব কত হয় 3y স্কোয়ার, কাউকে ছাড়া যাবে না, ওয়াইকেও ডেরিভেটিভ করতে হবে। আচ্ছা এখানে দেখো, এখানে আমরা এক্স স্কোয়ারে করলাম 2x, অ্যাকচুয়ালি আমরা এক্সকেও আবার ডেরিভেটিভ করছি, ডিএক্স বাই ডিএক্স হচ্ছে, ডিএক্স বাই ডিএক্সের মান 1, সেই জন্য এখানে আমরা করলাম নি, কাউকেই ছাড়বো না কিন্তু। এইখানটা দেখো এক্স কিউ মানে কত হয় 3x স্কোয়ার, আবার এক্সকে আবার ডেরিভেটিভ করতেছি এক্সের সাপেক্ষে, কত হয় ডিএক্স বাই ডিএক্স, ডিএক্স বাই ডিএক্স কত হয় 1 হয়, সেই জন্য এখানে আর দেখালাম নি। এখানে ওয়াই কিউবকে করলাম, ওয়াই কিউব কত হয় 3y স্কোয়ার, 3y স্কোয়ার করলাম, আবার ওয়াইকে আবার ডেরিভেটিভ করতে হবে, তাহলে ডিআই বাই ডিএক্স, এটার মান 1 নয় বলে এখানে আমাকে লিখতে হলো। এখানে সংখ্যা আছে 5 একটা ধ্রুবক, তাহলে আর ডেরিভেটিভ কত হয় 0 সমান, আচ্ছা এই ধারে ডেরিভেটিভ করলে কত হয় ডি ডিএক্স অফ 0, 0 ডেরিভেটিভ কত হয় 0 একটা সংখ্যা, 0 ডেরিভেটিভ কত হয় 0 হয়। এখানে দেখো যদি আমরা ডিআই বাই ডিএক্স কমন নিই তাহলে কত হবে, এখান থেকে ডিআই ডিএক্স কমন নিলে কত হয় 3x স্কোয়ার, এখান থেকে ডিআই ডিএক্স কত হয় মাইনাস 6y স্কোয়ার সমান, আচ্ছা এইগুলোকে নিয়ে যাচ্ছি, 3x স্কোয়ার উঠে গেলে কত হবে মাইনাস 3x স্কোয়ার, তারপরে কত হচ্ছে 3 দানে 6x হয়, উঠে গেলে কত হবে মাইনাস, মানে প্লাস 6 হয়, এখানে মাইনাসটা গুণ হলে মাইনাসই হবে। এবার দেখো ডিআই বাই ডিএক্স কত হবে, এখান থেকে করতেছি আর ডিআই বাই ডিএক্স সমান, আচ্ছা এইখান থেকে 3 কমন নিচ্ছি, তাহলে যদি 3 কমন নেই তাহলে 3 কমন নিলে কত হবে এক্স স্কোয়ার প্লাস 2xy ডিভাইডেড বাই এইটা হবে। আচ্ছা এখান থেকে আমরা 3 কমন নিচ্ছি, তাহলে এটা গুণ আছে গেলে কত হবে ভাগ হবে, তাহলে 3 কমন নিলে কত হবে এক্স স্কোয়ার মাইনাস 2y স্কোয়ার, আচ্ছা এখানে 3 3 কেটে যাবে, আচ্ছা এই মাইনাসটা যদি এর সঙ্গে গুণ হয়ে যায় কত হবে, নিচে হবে 2y স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, এখানে মাইনাসটা গুণ হয়ে গেছে। আচ্ছা এখান থেকে যদি এক্স কমন নেই তাহলে কত হবে এক্স প্লাস 2y, এটা হচ্ছে অ্যান্সার। নেক্সট দেখো, নেক্সট হচ্ছে প্যারামেট্রিক ফর্ম। প্যারামেট্রিক ফর্মে যখন কোনো ফাংশন থাকবে তখন তার ডেরিভেটিভ কীভাবে করব। প্যারামেট্রিক ফর্ম মানে কি, এখানে ওয়াই ইকাল টু ওয়াইটা হচ্ছে টি এর ফাংশন আর এক্সট্রা হচ্ছে টি এর ফাংশন, এক্ষেত্রে আমরা ডিআই বাই ডিএক্স কীভাবে বের করব। আচ্ছা প্যারামেট্রিক ফর্ম কি, প্যারামেট্রিক ফর্ম হচ্ছে এমন একটা ফাংশন, এখানে টিকে যদি এলিমিনেট করা হয় এখানে এক্স আর ওয়াইয়ের একটা ইকুয়েশন পাবো। যেমন আমরা কি বলতে পারি, যেমন অধিবৃত্তের ক্ষেত্রে কত হয় এটি স্কোয়ার কমা 2at, এখানে টিকে যদি এলিমিনেট করা হয় তাহলে আমরা ওয়াই স্কোয়ার ইকাল টু 4ax একটা সমীকরণ পেয়ে যাব। এখানে অধিবৃত্তের প্যারামেট্রিক ফর্ম হচ্ছে এটি স্কোয়ার কমা 2at, এটা টি দিয়ে আছে প্যারামেট্রিক ফর্ম। সুতরাং এরকম প্যারামেট্রিক ফর্মে যদি কোনো একটা ফাংশন থাকে তার আমরা ডেরিভেটিভ কীভাবে বের করবো, দেখো এখানে আমরা কার মান বের করব ডিআই বাই ডিএক্স এর মান বের করব। এখানে ওয়াইটা দেখো, ওয়াইটা কিসের ফাংশন, দেখো ওয়াই ইকাল টু কী আছে এফ অফ টি, টি এর ফাংশন, এখানে আমরা টি এর সাপেক্ষে ডেরিভেটিভ করব, ডিফারেন্সিয়েশন বোথ সাইড উইথ রেসপেক্ট টু টি, বোথ সাইড উইথ রেসপেক্ট টু টি, তাহলে কত হবে ডিআই বাই ডিটি সমান ডি অফ ডিটি অফ এফ টি, তাহলে এফ টি ডেরিভেটিভ টি এর সাপেক্ষে করতেছি কত হবে এফ ড্যাশ টি। একই রকম এটা ওয়াই বেরোলো, এখানে এক্স সমান কত হবে 5 অফ টি, তাহলে একই রকম ডিফারেন্সিয়েশন বোথ সাইড উইথ রেসপেক্ট টু টি করবো, ডিফারেন্সিয়েশন বোথ সাইড উইথ রেসপেক্ট টু টি, তাহলে কত হবে ডিএক্স বাই ডিটি সমান কত হবে, এখানে ডেরিভেটিভ করলে ডি অফ ডিটি টি এর সাপেক্ষে 5 অফ টি, তাহলে টি এর সাপেক্ষে 5টিকে ডেরিভেটিভ করলে কত হয় 5 ড্যাশ টি। এবার দেখো ডিআই বাই ডিএক্স বের করবো, তাহলে এখানে লিখবো আমাদের মান আছে ডিআই বাই ডিটি, তাহলে এখানে আমরা ডিআই বাই ডিটি লিখে দিলাম, তাহলে এখানে ডিটি লিখছি, তাহলে এটাকে হাঁটানোর জন্য কী করতে হবে ডিএক্স বাই ডিটি করতে হবে, এই ডিটি কেটে যাবে, তাহলে ডিআই বাই ডিএক্সই পড়ে থাকবে। তাহলে ডিআই বাই ডিটির মান কত বেরিয়েছে এফ ড্যাশ টি বাই ডিএক্স বাই ডিটি কত বেরিয়েছে 5 ড্যাশ টি, এইভাবে ডেরিভেটিভ করতে হবে। নেক্সট দেখো প্যারামেট্রিক ফর্মে কিছু আমরা লিখছি, উদাহরণ দিচ্ছি প্যারামেট্রিক ফর্মে থাকলে কীভাবে আমরা ডেরিভেটিভ করব। এখানে দেখো এক্সট্রা কার ফাংশন টি এর ফাংশন, ওয়াইটাও কি এর ফাংশন টি এর ফাংশন, তাহলে এক্ষেত্রে ডিআই বাই ডিএক্স মান আমাদের মান বের করতে হবে। তাহলে কী হবে দেখো, এক্ষেত্রে আমাদের এক্স ইকাল টু কত আছে টি স্কোয়ার,
এখানে টি এর সাপেক্ষে ডেরিভেটিভ করবো, ডিফারেন্সিয়েশন বোথ সাইড উইথ রেসপেক্ট টু টি, ডিফারেন্সিয়েশন বোথ সাইড উইথ রেসপেক্ট টু টি এর সাপেক্ষে করছি, তাহলে ডিএক্স অফ ডিটি সমান, এখানে টি এর সাপেক্ষে করলে কত হবে, ডি অফ ডিটি টি স্কোয়ার, টি স্কোয়ার ডেরিভেটিভ কত হয় 2t। একই রকম ওয়াই ইকাল টু কত আছে লগ ডি, তাহলে কী করবো, ডিফারেন্সিয়েশন বোথ সাইড উইথ রেসপেক্ট টু টি, তাহলে কত হবে ডিআই অফ ডিটি সমান ডি অফ ডিটি ওয়াই মানে কত লগ ডি, লগ ডি ডেরিভেটিভ কত হয় 1/t। এবার অতএব ডিআই বাই ডিএক্স সমান কত হবে, ডিআই অফ ডিএক্স সমান, এখানে ডিআই অফ ডিটি করবো ডিভাইড বাই ডিএক্স বাই ডিটি বের করবো, ডিআই অফ ডিটি কত বেরিয়েছে 1/t ডিভাইড বাই ডিএক্স অফ ডিটি কত বেরিয়েছে 2/t সমান কত 1/t স্কোয়ার, এটাই অ্যান্সার। নেক্সট এটা দেখো, এটা কার ফাংশন, থিটার ফাংশন, এক্সটাও থিটার ফাংশন, ওয়াইটাও থিটা দিয়েছে। আচ্ছা এটা একটা কার সমীকরণ, উপবৃত্তের এটা একটা প্যারামেট্রিক ফর্ম আছে, তাহলে এখানে ডিআই বাই ডিএক্স বের করবো, তাহলে কত হবে এক্স ইকাল টু কত আছে এ কস থিটা, আর ওয়াই ইকাল টু কত আছে এ সাইন থিটা আছে। তাহলে এখানে কাজ সাবে করবো, থিটার আছে তাহলে ডিফারেন্সিয়েশন বোথ সাইড উইথ রেসপেক্ট টু থিটা, ডিফারেন্সিয়েশন বোথ সাইড উইথ রেসপেক্ট টু থিটা, তাহলে কত হবে ডিএক্স বাই ডি থিটা, তাহলে এটার কত হবে ডি অফ ডি থিটা অফ এ কস থিটা। আচ্ছা এ একটা এখানে সংখ্যা, তাহলে বাইরে বেরিয়ে আসবে এ ইন্টু ডি অফ ডি থিটা কস থিটা, তাহলে এ কস থিটার ডেরিভেটিভ কত হয় মাইনাস সাইন থিটা। দেখো কোনো ফাংশানে যদি সি দিয়ে শুরু হয় তার নর্মালি তার ডেরিভেটিভ মাইনাস আসে, এখানে সি দিয়ে আছে সেই জন্য কস থিটার ডেরিভেটিভটা মাইনাস লিখছি, এটা কোনো সূত্র নেই, জাস্ট বললাম মনে রাখার জন্য। একই রকম ডিআই অফ ডি থিটা কত হয়, আচ্ছা কীরকম লিখবো, ডিফারেন্সিয়েশন বোথ সাইড উইথ রেসপেক্ট টু থিটা কত হয়, ডিআই অফ ডি থিটা সমান ডি অফ ডি থিটা ওয়াইয়ের মান কত এ সাইন থিটা, তাহলে এটাকে বাইরে বের করে নিচ্ছি ডি অফ ডি থিটা সাইন থিটা, এ ইন্টু সাইন থিটার ডেরিভেটিভ কত হয় কস থিটা। অতএব ডিআই অফ ডিএক্স ইকাল টু ডিআই বাই ডি থিটা ডিভাইড বাই ডিএক্স বাই ডি থিটা, ডিআই বাই ডি থিটা কত বেরিয়েছে এ কস থিটা ডিভাইড বাই ডিএক্স বাই ডি থিটা কত মাইনাস এ সাইন থিটা, এ কেটে গেল, কস থিটা বাই সাইন থিটা কত হবে মাইনাস কট থিটা। এভাবে প্যারামেট্রিক ফর্মে আমরা সলিউশন করব, ডিআই বাই ডিএক্স বের করব। নেক্সট দেখো, কোনো একটা ইনভার্স ট্রিগোনোমেট্রিক ফাংশন দেওয়া আছে, তার ডেরিভেটিভ কীভাবে করব। ইনভার্স ট্রিগোনোমেট্রিক ফাংশন মানে কি, দেখো অমনি ট্রিগোনোমেট্রিক ফাংশন মানে কত সাইন এক্স কস এক্স ট্যান এক্স, এগুলো হচ্ছে ট্রিগোনোমেট্রিক ফাংশন। ইনভার্স মানে কত সাইন ইনভার্স এক্স কস ইনভার্স এক্স, এগুলো হচ্ছে ইনভার্স। আচ্ছা ইনভার্সটা কখন আসে, যদি একটা ফাংশন ওয়াই ইকাল টু সাইন এক্স হয় তাহলে এক্স ইকাল টু কত হবে, যদি এক্সের মানটা বের করতে যাই তখন সাইন ইনভার্স ওয়াই হয়ে যায়। তো এরকম যখন ফাংশন থাকবে তারা আমরা ডেরিভেটিভ কীভাবে করবো, দেখো দেখো যেটার আমরা ডেরিভেটিভ করবো সেটাকে আমরা ওয়াই ধরে নেব, লেট ওয়াই ইকাল টু কত হবে সাইন ইনভার্স এক্স, তাহলে এখান থেকে কত হবে, এখানে যদি সাইন দিয়ে গুণ করি তাহলে কত হবে এক্স ইকাল টু সাইন ওয়াই হবে। এবার দেখো, এবার ডিফারেন্সিয়েশন বোথ সাইড উইথ রেসপেক্ট টু এক্সের সাপেক্ষে করবো, অতএব ডিফারেন্সিয়েশন বোথ সাইড উইথ রেসপেক্ট টু এক্স, তাহলে কত হবে, এখানে এক্সের সাপেক্ষে করলে কত হবে ডিএক্স বাই ডিএক্স, তাহলে কত হবে 1 হবে, 1 সমান ডি ডিএক্স অফ সাইন ওয়াই, অর 1 সমান ডি ডিএক্স অফ সাইন ওয়াই কত হবে কস ওয়াই ইন্টু, কাউকে ছাড়া যাবে না, ওয়াইয়েরও ডেরিভেটিভ করতে হবে ডিআই বাই ডিএক্স, অর ডিআই অফ ডিএক্স সমান কস ওয়াই গুণ আছে হতে গেলে কত হবে ভাগ হবে। আচ্ছা 1 বাই কস ওয়াই, আচ্ছা এখানে সাইন ওয়াই দিয়েছে, সাইন ওয়াইয়ের মানে এক্স আছে, তাহলে এটাকে কসটাকে আমরা সাইনে কনভার্ট করবো, তাহলে কস ওয়াই সমান কত হবে রুট ওভার অফ 1 মাইনাস সাইন স্কোয়ার ওয়াই, এখানে আমরা পজিটিভ ভ্যালুটাই নেব। তাহলে আচ্ছা রুট ওভার অফ 1 মাইনাস সাইন স্কোয়ার কোথা থেকে গেলো, আমরা জানি কি সাইন স্কোয়ার ওয়াই প্লাস কস স্কোয়ার ওয়াই সমান 1, और সাইন স্কোয়ার কস স্কোয়ার ওয়াই সমান কস স্কোয়ার ওয়াই সমান 1 মাইনাস সাইন স্কোয়ার ওয়াই, और কস ওয়াই সমান প্লাস মাইনাস হবে, শুধু প্লাসটাই নেব 1 মাইনাস সাইন স্কোয়ার, এই মানটাই এখানে পুট করেছি 1 বাই রুট ওভার অফ
ওয়ান মাইনাস সাইন স্কোয়ার হয়, সাইন স্কোয়ারের মানে কত হয় এক্স স্কোয়ার। তাহলে সাইন ইনভার্সের ডেরিভেটিভ কত হবে 1/√1 মাইনাস এক্স স্কোয়ার। নেক্সট দেখো কস ইনভার্স এক্সের আমরা ডেরিভেটিভ কীভাবে বের করবো। নর্মালি আমরা যেটা ডেরিভেটিভ করবো সেটাকে আমরা ওয়াই ধরে নেব, লেট ওয়াই ইকুয়াল টু কস ইনভার্স এক্স, এখান থেকে এক্স ইকুয়াল টু কত হবে কস অফ ওয়াই, ডিফারেন্সিয়েশন বোথ সাইড উইথ রেসপেক্ট টু এক্স, ডিফারেন্সিয়েশন বোথ সাইড উইথ রেসপেক্ট টু এক্স, এক্সের সাপেক্ষে যদি ডেরিভেটিভ কত হবে এটা 1 হবে, উধারটা কত হবে ddx অফ কস ওয়াই হবে, और 1 इक्वल टू डी डी एक्स ऑफ कॉस वाई कत হবে माइनस साइन वाई डी आई ऑफ डी एक्स, और डी आई ऑफ डी एक्स मान कत হবে साइन माइनस साइन এটা গুণ আছে উঠে গেলে কী হবে ভাগ হয়ে যাবে। আচ্ছা এখানে কার মান দিয়েছে কস ওয়াইয়ের মান দিয়েছে, তাহলে সাইন ওয়াইটাকে কস ওয়াই কনভার্ট করব, তাহলে সাইন ওয়াই সমান কত হবে 1/√1 মাইনাস কস স্কোয়ার ওয়াই সমান মাইনাস 1/√1 মাইনাস কস স্কোয়ার ওয়াই সমান কত হবে এক্স স্কোয়ার। দেখো এখানে সি দিয়ে শুরু হয়েছে সেই জন্য আমরা এখানে মাইনাস আসছে, তাহলে সাইন এক্সের যা ডেরিভেটিভ হবে তার সেই ডেরিভেটিভটার আগে মাইনাস দিয়ে দিলেই আমরা কস ইনভার্স এক্সের ডেরিভেটিভ পেয়ে যাব। নর্মালি মনে রাখবে সি দিয়ে শুরু মানে সেটা মাইনাস হবে ডেরিভেটিভের ক্ষেত্রে। আচ্ছা এটা আমরা এই প্রসেস দিয়ে করলাম, এর আরেকটা প্রসেস আছে, তাহলে আরেকটা প্রসেস অল্টারনেটিভ বলে লিখে রাখো, তোমরা যে কোনো একটা প্রসেস করতে পারো। আরেকটা কথা বলে রাখি, এই সূত্রগুলো প্রমাণ অতটা ইম্পর্টেন্ট নয়, জাস্ট বই আছে বলে আমি করাচ্ছি। নর্মালি সূত্রগুলো মনে রাখবে যে কস ইনভার্সের ডেরিভেটিভ কী হয় 1 আচ্ছা এখানে মাইনাস হবে, সরি এখানে মাইনাস আসবে, কস ইনভার্সের ডেরিভেটিভ কত হয় -1/√1 মাইনাস এক্স স্কোয়ার হয়, সাইন ইনভার্স এক্সের ডেরিভেটিভ কত হয় 1/√1 মাইনাস এক্স স্কোয়ার হয়। এগুলো জাস্ট মনে রাখবে, ট্যানের কত ট্যান ইনভার্স এক্সের কত হয়, কট ইনভার্স সব মনে রাখবে, কতটা প্রমাণটা গুরুত্বপূর্ণ নয়, জাস্ট দেখো। তাহলে অল্টারনেটিভ কী হবে, আমরা কি জানি উই নো দ্যাট সাইন ইনভার্স এক্স প্লাস কস ইনভার্স এক্স সমান π/2। এবার বলবে এটা কোথা থেকে পেলাম। ইনভার্স ট্রিগোনোমেট্রিক ফাংশন বলে একটা চ্যাপ্টার আছে তোমাদের, যখন করানো হবে তখন এইসব প্রমাণ করানো হবে যে সাইন ইনভার্স এক্স প্লাস কস ইনভার্স এক্সের মানটা হচ্ছে 90 ডিগ্রি হবে, π/2 হবে। একই রকম ট্যান ইনভার্স এক্স প্লাস কট ইনভার্স এক্সের মানটা কত হবে 90 ডিগ্রি হবে, সেক ইনভার্স এক্স প্লাস কোসেক ইনভার্স এক্সের মানটাও 90 ডিগ্রি হবে, সব প্রমাণ সেখানে আছে। আচ্ছা এইটা আমরা জানি রিলেশানটা, और এখানে লিখব ডিফারেন্সিয়েশন বোথ সাইড উইথ রেসপেক্ট টু এক্স, উভয় পক্ষে ডেরিভেটিভ করলে এক্সের সাপেক্ষে ডিটি এক্স অফ সাইন ইনভার্স এক্স প্লাস কস ইনভার্স এক্স কত হবে ডিডি এক্স অফ π/2, और দুটো যোগ আকার আছে তারা আলাদাভাবে হবে ডিডি এক্স অফ সাইন ইনভার্স এক্স প্লাস ডিডি এক্স অফ কস ইনভার্স এক্স, এটা একটা সংখ্যা, তাহলে কত হবে ডেরিভেটিভ 0 হবে। আচ্ছা আমরা নর্মালি ডিডি এক্স অফ সাইন ইনভার্স এক্সের ডেরিভেটিভ কত বের করেছি 1/√1 মাইনাস এক্স স্কোয়ার প্লাস ডিডি এক্স অফ কস ইনভার্স এক্স ইকুয়াল টু 0, और ডিডি এক্স অফ কস ইনভার্স এক্স সমান কত হবে, এটা এদিকে আছে ওদিকে গেলে কী হবে বিয়োগ হবে -1/√1 মাইনাস এক্স স্কোয়ার। একই রকম এটাকে স্থির রেখে এটার যদি মানটা পুট করি তখন ডিডি এক্স অফ সাইন ইনভার্স এক্সের মানটাও আমরা পেয়ে যাব। এইটাই কাজে লাগে যে কস ইনভার্স এক্সের মানটা আমরা জানি, তাকে কাজে লাগিয়ে সাইন ইনভার্স এক্সের মানটাও আমরা এখান থেকে একই রকমভাবে বের করতে পারবো। দুটো পদ্ধতিতে করলে যে কোনো একটাই কোনো অসুবিধা নেই, এটা অল্টারনেটিভ, এটা নর্মালি করে রাখবে। নেক্সট দেখো ট্যান ইনভার্স এক্সের ডেরিভেটিভ কত হবে 1/1 প্লাস এক্স স্কোয়ার, এটা আমাদের প্রমাণ করতে হবে। তাহলে যেটাকে আমরা ডেরিভেটিভ করবো সেটাকে ওয়াই ধরব, লেট ওয়াই ইকুয়াল টু কত ট্যান ইনভার্স এক্স, এখানে এক্স সমান কত হবে ট্যান ওয়াই হবে, তাহলে ডিফারেন্সিয়েশন বোথ সাইড উইথ রেসপেক্ট টু এক্স, ডিফারেন্সিয়েশন বোথ সাইড উইথ রেসপেক্ট টু এক্স, তাহলে এক্সের সাপেক্ষে এটা ডেরিভেটিভ করলে কত হয় dx/dx হবে, তাহলে কত হবে 1 ইকুয়াল টু এটা ডেরিভেটিভ কত হবে ddx অফ ট্যান ওয়াই হবে, और 1 সমান ট্যান ওয়াই কত হবে সেক স্কোয়ার ওয়াই, ওয়াইয়ের ডেরিভেটিভ কত হবে di/dx, और di/dx কত হবে সেক স্কোয়ার ওয়াইটা গুণ আছে ওদিকে গেলে কত হবে ভাগ হয়ে যাবে। দেখো
এখানে ট্যান ওয়াই সমান এক্স আছে, তাহলে এটাকে আমরা ট্যান ওয়াই কনভার্ট করবো। তাহলে সেক্স স্কোয়ার ওয়াই সমান কত হবে? আমরা সূত্র কি জানি? সেক্স স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা ওয়াই লিখছি সমান 1 হয়। আর সেক্স স্কোয়ার ওয়াই সমান কত হবে? 1 প্লাস ট্যান স্কোয়ার ওয়াই। তাহলে কত হবে? সেক্স স্কোয়ার ওয়াই সমান 1 প্লাস ট্যান স্কোয়ার ওয়াই সমান 1/1 প্লাস ট্যান স্কোয়ার ওয়াই মানে কত হবে? এক্স স্কোয়ার। এটা হচ্ছে ট্যান ইনভার্সের ডেরিভেটিভ। ট্যান ইনভার্সের ডেরিভেটিভ কত হয়? 1/1 প্লাস এক্স স্কোয়ার। নেক্সট দেখো কড ইনভার্সের ডেরিভেটিভ কী হবে? আচ্ছা, ট্যান ইনভার্সের যা ডেরিভেটিভ হবে কড ইনভার্সের আগে জাস্ট মাইনাস লাগিয়ে দেবো, সেটা হচ্ছে কড ইনভার্সের ডেরিভেটিভ হবে। এখানে দেখো একই রকম যেটা ডেরিভেটিভ করবো সেটাই কী ধরবো? লেট ওয়াই সমান কড ইনভার্স এক্স। তাহলে এখানে এক্স ইকাল টু কত হবে? কট অফ ওয়াই। তাহলে ডিফারেন্সিয়েশন বোথ সাইড উইথ রেসপেক্ট টু এক্স, এটাকে এক্সের সাপেক্ষে করবো। ডিফারেন্সিয়েশন বোথ সাইড উইথ রেসপেক্ট টু এক্স। তাহলে এক্সের সাপেক্ষে করলে কত হবে? এখানে 1 হবে, ডিএক্স বাই ডিএক্স কত হবে? 1 হবে। এখানে ডি অফ ডিএক্স কট ওয়াই और 1 इक्वल टू कॉट वाई डेरिवेटिव কত হবে? মাইনাস কোস স্কোয়ার ওয়াই ইন্টু ডিআই অফ ডিএক্স और ডিআই অফ ডিএক্স ইকাল টু কত হবে? এটা গুণ আছে উদ্গেলে কত হবে? ভাগ হয়ে যাবে, মাইনাস এখানে মাইনাস নিচে কোস স্কোয়ার ওয়াই সমান মাইনাস এখানে কড ওয়াই আছে, আমরা এটাকে কটের ফর্মে নিয়ে আসবো। তাহলে কড আর কোসেকের মধ্যে কী সম্পর্ক আছে? কোস স্কোয়ার ওয়াই মাইনাস কট স্কোয়ার ওয়াই সমান 1 और কোস স্কোয়ার ওয়াই সমান 1 প্লাস কট স্কোয়ার ওয়াই। তাহলে কত হবে? কোস স্কোয়ার ওয়াই সমান 1 প্লাস কট স্কোয়ার ওয়াই মাইনাস 1/1 প্লাস কট স্কোয়ার ওয়াই মানে কত হবে? 1 প্লাস এক্স স্কোয়ার। দেখো এই অঙ্কটাই আমরা একই রকম অল্টারনেটিভ প্রসেস দিয়েও আমরা করতে পারি। আমরা কি জানি? আচ্ছা, এখানে লিখে রাখবে অল্টারনেটিভ বলে। একই রকম যেরকম কজ ইনভার্সের অল্টারনেটিভ ফর্ম বের করছিলাম, এখানেও অল্টারনেটিভ আমরা করতে পারি। কি লিখবো? উই নো দ্যাট, আমরা কি জানি? ট্যান ইনভার্স এক্স প্লাস কট ইনভার্স এক্স ইকাল টু π/2। এবার কী করবো? ডিফারেন্সিয়েশন বোথ সাইড উইথ রেসপেক্ট টু এক্স। ডিফারেন্সিয়েশন বোথ সাইড উইথ রেসপেক্ট টু এক্স, এক্সের সাপেক্ষে ডেরিভেটিভ করতেছি। তাহলে এটা কত হবে? ডি ডিএক্স অফ টোটালটা ডেরিভেটিভ করবো ট্যান ইনভার্স এক্স প্লাস কট ইনভার্স এক্স সমান কত হবে? ডি ডিএক্স অফ π/2। আর এটা যোগ আছে, তারা আলাদাভাবে হবে ডেরিভেটিভ। ডি ডিএক্স অফ ট্যান ইনভার্স এক্স প্লাস ডি ডিএক্স অফ কট ইনভার্স এক্স সমান π/2 এর সংখ্যা, তার ডেরিভেটিভ করলে কত হয়? 0 হয়। আর ডি ডিএক্স অফ ট্যান ইনভার্স এক্সের ডেরিভেটিভ কত জানি আমরা? 1/1 প্লাস এক্স স্কোয়ার প্লাস ডি ডিএক্স অফ কট ইনভার্স এক্স সমান 0 और ডি ডিএক্স অফ কট ইনভার্স এক্স ইকাল কত হবে? এটা ওদিকে গেলে কত হবে? মাইনাস হয়ে যাবে 1/1 প্লাস এক্স স্কোয়ার। মানে ট্যানের যা হবে কটের তার উল্টোটা হবে, মানে মাইনাস দিয়ে আসবে কটেরটা। ট্যানের যদি পজিটিভ থাকে, ট্যানের ক্ষেত্রে জাস্ট এখানে প্লাস ছিল, কটের ক্ষেত্রে এখানে মাইনাস হবে। আর নর্মালি মনে রাখবে সি দিয়ে শুরু মানে সেটা অ্যান্সারে মাইনাস আসবে ডেরিভেটিভের ক্ষেত্রে। নেক্সট দেখো সেক ইনভার্সের ডেরিভেটিভ হবে এটা, আর কোসেক ইনভার্সের ডেরিভেটিভ হবে এটা। তাহলে একই রকম আমরা দেখাবো যে যেটাকে আমরা ডেরিভেটিভ করবো সেটাকে আমরা ওয়াই ধরে নেব। লেট ওয়াই ইকাল টু কত হবে? সেক ইনভার্স এক্স। এখানে যদি সেক দিয়ে গুণ করি তাহলে কত হবে? সেক ওয়াই ইকাল টু কত হবে? এক্স। তাহলে ডিফারেন্সিয়েশন বোথ সাইড উইথ রেসপেক্ট টু এক্স। ডিফারেন্সিয়েশন বোথ সাইড উইথ রেসপেক্ট টু এক্স। এক্সের সাপেক্ষে ডেরিভেটিভ করলে কত হবে? তাহলে এক্সের সাপেক্ষে করলে ডি ডিএক্স অফ সেক ওয়াই সমান কত হবে? ডি ডিএক্স অফ এক্সের ডেরিভেটিভ। তাহলে এটা কত হবে? 1 হবে। সেক ওয়াই ডেরিভেটিভ কত হয়? সেক ওয়াই ইন্টু ট্যান ওয়াই। তাহলে ওয়াই ডেরিভেটিভ কত হবে? ডিআই অফ ডিএক্স সমান ডি ডিএক্স অফ এক্সের ডেরিভেটিভ কত হবে? 1 और ডিআই অফ ডিএক্স সমান কত হবে? 1 সেক ওয়াই ইন্টু ট্যান ওয়াই সমান 1 আচ্ছা, সেক ওয়াইয়ের মানটা কত দিয়ে আছে? এক্স দিয়ে আছে। তাহলে সেক ওয়াইয়ের জায়গায় কত বসতে দেবো? এক্স। ট্যান ওয়াইয়ের মানটা কত হবে? আচ্ছা দেখো সেক আর ট্যান দিয়ে কী সূত্র আছে? সেক স্কোয়ার ওয়াই মাইনাস ট্যান স্কোয়ার ওয়াই সমান 1 और ট্যান স্কোয়ার ওয়াই সমান কত হবে? সেক স্কোয়ার ওয়াই মাইনাস 1 और ট্যান ওয়াই সমান কত হবে? প্লাস মাইনাস √ওভার অফ সেক স্কোয়ার ওয়াই মাইনাস 1 হবে।
তাহলে এখানে ট্যান ওয়াই জায়গায় কত লিখবো, প্লাস মাইনাস রুট ওভার অফ সেক্স স্কোয়ার ওয়াই মাইনাস 1 হবে। আচ্ছা প্লাস মাইনাসটা এদিকে লিখে দিচ্ছি, তাহলে এক্সের সঙ্গে লিখে দিচ্ছি প্লাস মাইনাস এক্স ইন্টু রুট ওভার অফ সেক্স স্কোয়ার ওয়াই মানে কত হবে, সেক ওয়াই মানে এক্স, তাহলে এক্স স্কোয়ার মাইনাস 1 ইকুয়াল টু। আচ্ছা আমরা কি জানি, যদি মড এক্সকে যদি ভাঙি, এখানে দুটো আছে, একটা প্লাস এক্স আর একটা মাইনাস এক্স, তাহলে মড এক্স মানে হচ্ছে প্লাস মাইনাস এক্স লিখতে পারি। সুতরাং এখানে প্লাস মাইনাস এক্সকে আমরা এভাবে লিখতে পারি, প্লাস মাইনাস এক্স ইকুয়াল টু মড এক্স, তাহলে এখানে কত হবে, রুট ওভার অফ এক্স স্কোয়ার মাইনাস 1 হবে। এটা হচ্ছে সেকেন্ড ইনভার্সের ডেরিভেটিভ কত হবে, 1 বাই মড অফ এক্স ডিভাইড বাই ইন্টু রুট ওভার অফ এক্স স্কোয়ার মাইনাস 1। শুধু সেক আর কোসেকের ক্ষেত্রে আমরা প্লাস মাইনাসটা নিব, বাট সাইন কস ট্যান কটের ক্ষেত্রে আমরা প্লাস মাইনাসটা নেব নি, শুধু প্লাসের মানটা নিয়ে ক্যালকুলেশন করব। এবার দেখো, এবার এটা কীরকম হবে, আচ্ছা সেকের যা ডেরিভেটিভ হবে কোসেকেরটা জাস্ট তার মাইনাস হবে, অ্যান্সারটা মাইনাস আসবে, এখানে সি আছে বলে মাইনাস ভেবে নিবে যে মাইনাস আসবে একই রকম। আচ্ছা এটাকে আমরা সেই π/2 দিয়ে করছি, যে সেক ইনভার্স এক্স প্লাস কোসেক ইনভার্স এক্স ইকুয়াল টু π/2। উই নো দ্যাট sec inverse x plus cosec inverse x equal to π/2। একই রকম ডেরিভেটিভ করবে, ডিফারেন্সিয়েশন বোথ সাইড উইথ রেসপেক্ট টু এক্স, তাহলে কত হবে, ডি dx অফ sec inverse x প্লাস cosec inverse x সমান ডি dx অফ π/2 or ডি dx অফ sec inverse x প্লাস ডি dx অফ cosec inverse x সমান, এটা ডেরিভেটিভ করলে কত 0 হয়, আর ডি dx অফ sec inverse এর ডেরিভেটিভ কত বেরিয়েছে, 1 বাই মড এক্স ইন্টু রুট ওভার অফ এক্স স্কোয়ার মাইনাস 1, তাহলে কত হবে 1 বাই মড এক্স ইন্টু রুট ওভার অফ এক্স স্কোয়ার মাইনাস 1 প্লাস ডি dx অফ cosec inverse x সমান 0 और ডি dx অফ cosec inverse x সমান, এটা ওদিকে গেলে কত হবে মাইনাস হবে, মাইনাস 1 বাই মড এক্স ইন্টু রুট ওভার অফ এক্স স্কোয়ার মাইনাস 1। আচ্ছা এটা নর্মালি আমরা এটা দিয়েও করতে পারি, যে এখানে কোসেক ইনভার্স এক্সকে কী ধরে নেব, ওয়াই ধরে নেব, আর কোসেক ওয়াই সমান এক্স হবে, ওটা দিয়ে করলেও একই অ্যান্সার আসবে। নেক্সট কোশ্চিন দেখো, অতক্ষণ আমরা কী পড়ে এসেছি, যে সাইন এক্সের ডেরিভেটিভ করো এক্সের সাপেক্ষে, কস এক্সের ডেরিভেটিভ করো এক্সের সাপেক্ষে, বাট এখানে একটা কোশ্চিনটা একটু আলাদা আছে, যেখানে সাইন এক্সের সাপেক্ষে ট্যান এক্সের ডেরিভেটিভ করতে বলছে। মানে কি, আমরা যদি বলি যে এক্সের সাপেক্ষে ওয়াইয়ের ডেরিভেটিভ, মানে ওয়াইয়ের অন্তর্কলন ডেরিভেটিভ, তখন কি লিখব, এক্সের সাপেক্ষে ওয়াইয়ের ডেরিভেটিভ, কার ডেরিভেটিভ করব, ওয়াইয়ের ডেরিভেটিভ করব, কার সাপেক্ষে, এক্সের সাপেক্ষে, যার সাপেক্ষে করব সে এইখানে থাকবে, যার ডেরিভেটিভ করব সেইখানটাতে থাকবে। তাহলে এখানটাতে দেখো, এখানে কার সাপেক্ষে বলছি, সাইন এক্সের সাপেক্ষে, মানে কি হবে দেখো, ডি অফ কার সাপেক্ষে, এটার মানে দেখো, এটার মানে হচ্ছে ডি ডিএক্স, মানে এক্সের সাপেক্ষে করতেছি, আর এখানে সাইন এক্সের সাপেক্ষে করতেছি, তাহলে এখানে ডি সাইন এক্স হবে। এখানে কার ডেরিভেটিভ করতেছি, ডিআই অফ ডিএক্স মানে কি, ওয়াইয়ের ডেরিভেটিভ করতেছি, এখানে কার ডেরিভেটিভ করবো, ট্যান এক্সের ডেরিভেটিভ করবো, তাহলে এখানে কত হবে, ট্যান এক্স হবে। তাহলে কি বললাম, এইটার মানে হচ্ছে সাইন এক্সের সাপেক্ষে কার ডেরিভেটিভ করবো, ট্যান এক্সের ডেরিভেটিভ করবো। একই রকম এইখানটাতে কি বলেছিল, যে ডিআই ডিএক্স মানে কি, এক্সের সাপেক্ষে কার ডেরিভেটিভ, ওয়াইয়ের ডেরিভেটিভ, ঠিক ওটাই এখানে লিখেছি। এবার এটার মানটা আমাদের বের করতে হবে। এবার দেখো, যদি আমরা সাইন এক্স, আচ্ছা ট্যান এক্সকে আমরা ওয়াই ধরে নিচ্ছি, ধরি ট্যান এক্স ইকাল টু ওয়াই, কারণ এখানে আমরা নর্মালি ডিওয়াই লিখি, সেই জন্য ট্যান ওয়াইটাকে ওয়াই ধরে নিচ্ছি, আর সাইন এক্সটাকে আমরা পি ধরে নিচ্ছি। তাহলে এখানে কি করব, ডিআই অফ, আচ্ছা তাহলে কার মান বের করতে হবে, এখান থেকে বের করতে হবে ডি ট্যান এক্সকে কী ধরছি, ওয়াই, ডিওয়াই অফ ডি সাইন এক্স, মানে সাইন এক্সের সাপেক্ষে, মানে ডিআই বাই ডিপির মানটা এখানে আমাদের বের করতে হবে। তাহলে এখানে দেখো, এখানে এক্সের ফাংশন আছে, তাহলে ডিআই অফ ডিএক্স কত হবে, ট্যান এক্স সমান কত হবে, সেক্স স্কোয়ার এক্স। একই রকম ডিপি বাই ডিএক্স সমান কত হবে, সাইন এক্সের ডেরিভেটিভ কত হবে,
cos x হবে। অতএব ডিআই অফ ডিপি সমান, এখানে ডিআই অফ ডিএক্স এর মান আছে, এখানে ডিপি বাই ডিএক্স এর মান আছে, সেই জন্য ডিআই অফ বাই ডিএক্স লিখলাম। ডিপি কত হয়, ডিপি বাই ডিএক্স এর মান লিখলাম। ডিআই অফ ডিএক্স এর মান কত হয়, সেক স্কোয়ার এক্স ডিভাইড বাই ডিপি বাই ডিএক্স এর মান কত হয়, কস এক্স। কস এক্সটা উপরে উঠে গেলে কত হয়, সেক এক্স হয়। উপরে অলরেডি সেক স্কোয়ার আছে, আর এইটা হচ্ছে উপরে উঠে সেক এক্স হচ্ছে, তাহলে সেক্স কিউব এক্স, এটাই অ্যান্সার। প্রুভড অ্যান্সার বলে লিখে দিবি যে অ্যান্সার। নেক্সট দেখো, নেক্সট কী বলেছে, কোনো একটা ডেরিভেটিভের হচ্ছে ডিটারমিনেন্ট দেওয়া থাকলে তার ডেরিভেটিভ আমরা কীভাবে নির্ণয় করব। আচ্ছা, এখানে একটা নতুন আসছে যে ডিটারমিনেন্ট, তোমাদের ডিটারমিনেন্ট একটা চ্যাপ্টার আছে, সেখানে টোটাল ডিটেলসে আলোচনা করা হবে যে ডিটারমিনেন্ট জিনিসটা কি। নর্মাল জাস্ট হালকা করে জেনে রাখো, ডিটারমিনেন্টকে আমরা নর্মালি এরকম দিয়ে লিখি, এরকম মড টাইপের দিয়ে লিখি। সাপোজ এরকম থাকবে 2 3 7 9 এরকম টাইপের, এটাকে ডিটারমিনেন্ট দিয়ে লেখা হয়। মানে এরকম উপরে দুটো সংখ্যা নিচে দুটো সংখ্যা এটা লেখা হয়। এটাকে নর্মালি ক্যালকুলেশন করলে কী হবে, এটা একটা ডিটারমিনেন্ট। তাহলে 2 5 7 9 এটা করলে কত হবে, এরকম কোনাকুনি গুণ হবে, 9 2 18 মাইনাস 35, মানে এখানে কোনাকুনি গুণ হবে। এই ডিটারমিনেন্টের মানটা ভ্যালু কীভাবে বের করতেছি দেখো, 9-এর সঙ্গে 2 গুণ হবে, 7-এর সঙ্গে 5 গুণ হবে, আর মাঝখানে মাইনাস চিহ্ন হবে, যেমন আমরা বজ্র গুণনের ক্ষেত্রে করতাম ক্লাস 9-এ, সেরকম ঠিক টাইপের। তাহলে 18 মাইনাস 35 কত হয়, মাইনাস 17। এখানে দুটো দুটো থাকলে, যদি এরকম 3টে থাকে তখন ডিটারমিনেন্টের মানটা কীভাবে বের করব। ধরো সাপোজ 3 2 7 5 9 4 1 5 8, যদি এরকম সংখ্যা থাকে 3টে 3টে করে থাকে, তখন ডিটারমিনেন্ট কীভাবে বের করব। দেখো নর্মালি এটাকে চাপা দেবো আমরা, 3 যখন 3 লিখবো, 3 লিখে এইটাকে চাপা দেবো, আর এধার এইটা চাপা দেবো, এইটা পড়ে থাকবে 9 4 5 8, মানে এধারের এইটা চাপা দেবো, এধারের এইটা চাপা দেবো, চাপা দিয়ে কী পড়ে থাকবে 9 4 5 8। তাহলে এখানে কোনাকুনি গুণ হবে, 9 × 8 মাইনাস 5 × 4, তারপরে এই 2টাকে লিখবো, মাইনাস 2 লিখবো। আচ্ছা, এটার ক্ষেত্রে প্লাস লিখবো, এটা যখন লিখবো এটার ক্ষেত্রে মাইনাস লিখবো, তারপরে এটা যখন লিখবো আবার প্লাস লিখবো। তাহলে এইটা যখন লিখতেছি তখন সোজা রোয়ার কলামটাকে চাপা দেবো, তাহলে এইটা কী করবো, চাপা দেবো। তাহলে কে পড়ে থাকবে 5 4 1 8, 5 4 1 8 কোনাকুনি গুণ হবে। কী বললাম দেখো, যখন আমরা এই 2টাকে লিখছি, 2-এর সোজা রোয়ার কলমটাকে আমরা চাপা দেবো, তাহলে রোয়ার কলমটাকে চাপা দিলে কত পড়ে থাকবে 5 4 1 8 পড়ে থাকবে। তাহলে 5 4 আর 1 8 কোনাকুনি গুণ হবে, 5-এর সঙ্গে 8 গুণ হবে, মাইনাস 1-এর সঙ্গে 4 গুণ হবে, প্লাস লিখবো, শুধু মাঝখানেরটা যখন লিখবো মাইনাস চিহ্ন দেবো, +7 লিখবো। 7 লেখার পর 7-এর সোজা রোয়ার কলমটাকে আমরা চাপা দেবো, তাহলে কী পড়ে থাকবে 5 9 1 5। তাহলে এখানে কোনাকুনি গুণ হবে, 5 × 5, 5-এর সঙ্গে 5, 9-এর সঙ্গে 1, মাইনাস 1 × 9। তাহলে এটা ক্যালকুলেশন করলে কত হবে, 3 × 9 72 মাইনাস 20 মাইনাস 2 × 8 5 40 মাইনাস 4 প্লাস 7 × 25 মাইনাস 9 সমান। আচ্ছা, এখানটায় দেখো 3 × 72 মাইনাস 20 কত হয়, 52 হয়। একই রকম মাইনাস 2 × 40 মাইনাস 4 কত হয়, 36 হয়, প্লাস 7 × 25 মাইনাস কত হয়, 9 16। তাহলে এখানে কত হয়, 3 2 6 5 3 15 156, আর এখানে কত হবে 36 2 72 প্লাস 16 7 কত হয় 112। তাহলে এটার আমরা ক্যালকুলেশন করলে কত হবে, 156 মাইনাস 72 প্লাস 112, এটাকে তোমরা ক্যালকুলেশন করে দেখবে 196 আসবে। তাহলে কোনো একটা ডিটারমিনেন্টের মান কীভাবে বের করতে হয়, এইভাবে বের করবে। ডিটারমিনেন্টে যদি 3টে করে থাকে তখন এরকম আসবে, রেজাল্ট আসবে। সাপোজ এখানে ডিটারমিনেন্টের সংখ্যা নেই, ফাংশন আছে, মাঝখানে ফাংশন আছে, তখন আমরা তার ডেরিভেটিভ কীভাবে বের করব সেটাই আমরা এখানে শেখাবো। এখানে তোমাদের এসএনদের বই লাস্টের দিকে একটা অঙ্ক আছে, একটা ডিটারমিনেন্ট দিয়ে আছে, তার ডেরিভেটিভ কীভাবে বের করব, সেই জন্য আমি এটা করাচ্ছি। নেক্সট দেখো, যদি ডিটারমিনেন্টটা একটা ফাংশন আকারে থাকে, ডিটারমিনেন্টের ভিতরে যদি সংখ্যা না থাকে, একটা ফাংশন থাকে, তখন তার ক্ষেত্রে আমরা ডেরিভেটিভ কীভাবে করব। তাহলে এটা একটা ডিটারমিনেন্ট ডেল্টা এক্স,
দিয়ে ডিনোট করছি, তাহলে ডেল্টা এক্সের আমরা ডেরিভেটিভ বের করব যখন দুটো করে রো আর কলামে দুটো করে সংখ্যা থাকবে। আর যদি রো আর কলামে 3টে করে সংখ্যা থাকে তখন তার ডিটারমিনেন্ট কীভাবে বের করব সেটাই আমরা দেখাচ্ছি এখানে। দেখো এখানে দুটো করে সংখ্যা আছে রো আর কলামে, তাহলে কী করব, ডি অফ ডিএক্স ডেল্টা এক্স, মানে ডেল্টা এক্সের আমরা ডেরিভেটিভ বের করতেছি, তাহলে কী লিখব, ডিফারেন্সিয়েশন বোথ সাইড উইথ রেসপেক্ট টু, এখানে কার সাপেক্ষে ডেরিভেটিভ বের করতে বলছি, ডিটারমিনেন্টের এক্সের সাপেক্ষে বের করতে বলছি, তাহলে কার সাপেক্ষে করবো, এক্সের সাপেক্ষে উইথ রেসপেক্ট টু এক্স সমান ডি অফ ডিএক্স ডেল্টা এক্স সমান, এটা ডেরিভেটিভ করবো ডিএক্স অফ, এখানে ডেল্টা এক্স বলতে কত, মড অফ এফ এক্স জি এক্স ফাই এক্স সাই এক্স। তাহলে এখানে দেখো কীভাবে করব, কোনো একটা রোর এটাকে ডেরিভেটিভ করব, মানে এই উপরটা ডেরিভেটিভ করব, তাহলে এটা ডেরিভেটিভ করলে কত হয়, দেখো ডিএক্স অফ এফ এক্স, এখানে কত হবে, এটা ডেরিভেটিভ ডিএক্স অফ জি এক্স, আর এই নিচেরটাকে স্থির রাখবো, নিচেরটা কত আছে ফাই এক্স সাই এক্স প্লাস, এটা কি করেছি, উপরটা ডেরিভেটিভ করছি, নিচেরটা স্থির রাখছি, এবার উপরটা স্থির রাখবো, মানে উপরটা কত আছে এফ এক্স জি এক্স, আর নিচেরটা ডেরিভেটিভ করবো, নিচেরটা ডেরিভেটিভ করলে কত হয় ফাই ড্যাশ এক্স সাই ড্যাশ এক্স, এটা হচ্ছে ডেরিভেটিভ। সমান দিয়ে দেখো এটা ডেরিভেটিভ করলে কত হয়, এফ এক্সের ডেরিভেটিভ নর্মালি কী হয় এফ ড্যাশ এক্স দিয়ে লিখি, জি এক্সের ডেরিভেটিভ কত হয় জি ড্যাশ এক্স দিয়ে লিখি, আর নিচেরটা স্থির আছে ফাই এক্স সাই এক্স প্লাস, এটা উপরটা স্থির আছে এফ এক্স জি এক্স ফাই ড্যাশ এক্স। আচ্ছা এখানে আমরা ডিডিএক্স দিয়ে লিখছিলাম, এখানে আমরা ডিডিএক্স দিয়ে প্রথমটা লিখতেছি, অ্যাকচুয়ালি ডিডিএক্স অফ ফাই এক্সের ডেরিভেটিভ ফাই ড্যাশ এক্সই হয়। আচ্ছা ডিডিএক্স অফ সাই এক্স, তাহলে কত হবে ফাই ড্যাশ এক্স সাই ড্যাশ এক্স। তাহলে এটা যখন রো আর কলামে দুটো করে সংখ্যা থাকে তখন ডেরিভেটিভটা এভাবে হবে, যদি 3টে করে থাকে তখন কি করব, একই রকম এটা ডেরিভেটিভ করব, এই দুটো স্থির থাকবে, প্লাস এই রোটা ডেরিভেটিভ করব, এটাকে স্থির রাখবো, প্লাস এইটাকে ডেরিভেটিভ করব, এই দুটোকে স্থির রাখবো, তাহলে কি হবে, ডিফারেন্সিয়েশন বোথ সাইড উইথ রেসপেক্ট টু এক্স, বোথ সাইড উইথ রেসপেক্ট টু এক্স, এক্সের সাপেক্ষে ডেরিভেটিভ করলে কত হয় ডিএক্স অফ ডেল্টা এক্স, তাহলে এর ডেরিভেটিভ করলে কত হয় সমান, দেখো এইটা ডেরিভেটিভ করতেছি এক্সের সাপেক্ষে, তাহলে এফ ওয়ান এক্সের ডেরিভেটিভ করলে কত হয় এফ ওয়ান ড্যাশ এক্স, আর এটা ডেরিভেটিভ করলে কত হয় এফ টু ড্যাশ এক্স, আর এটা হচ্ছে এফ থ্রি ড্যাশ এক্স, আর এই দুটোকে স্থির রাখবো, তাহলে এই দুটোকে স্থির রাখলে কত হয় জি ওয়ান এক্স জি টু এক্স জি থ্রি এক্স, নিচেটা কত হবে এইচ ওয়ান এক্স এইচ টু এক্স এইচ থ্রি এক্স প্লাস, এটাকে আর এটাকে স্থির রাখবো, মাঝেরটা ডেরিভেটিভ করবো, মাঝেরটা ডেরিভেটিভ করলে কত হয়, উপরটা স্থির রাখবে এফ ওয়ান এক্স এফ টু এক্স এফ থ্রি এক্স, মাঝেরটা ডেরিভেটিভ করবো জি ওয়ান এক্স জি টু এক্স জি থ্রি এক্সের ডেরিভেটিভ, এটা ডেরিভেটিভ করলে কত হয় জি ওয়ান ড্যাশ এক্স জি টু ড্যাশ এক্স জি থ্রি ড্যাশ এক্স, আর এটাকে স্থির রাখবো এইচ ওয়ান এক্স এইচ টু এক্স এইচ থ্রি এক্স প্লাস, এটাকে ডেরিভেটিভ এই রোটাকে ডেরিভেটিভ করবো, আর এই দুটোকে স্থির রাখবো প্লাস, তাহলে উপরটাও স্থির থাকবে এফ ওয়ান এক্স এফ টু এক্স এফ থ্রি এক্স জি ওয়ান এক্স জি টু এক্স জি থ্রি এক্স, আর নিচেরটা ডেরিভেটিভ করবো নিচের রোটার, তাহলে এইচ ওয়ান এক্স ড্যাশ এক্স এইচ টু ড্যাশ এক্স এইচ থ্রি ড্যাশ এক্স, এভাবে করতে হবে। আলটিমেট একটার রোকে ডেরিভেটিভ করব, নিচে দুটো স্থির থাকবে, তারপরে এটা ডেরিভেটিভ করব, বাকি দুটো স্থির থাকবে, মানে যেটা করবো আর বাকি দুটো স্থির রাখবো, করে করে প্রত্যেকটাকে যোগ আকারে লিখবো, এটা হচ্ছে ডিটারমিনেন্টের ডেরিভেটিভ নির্ণয় করার পদ্ধতি। আমরা কিছু সূত্রগুলো আরেকবার একটু বলছি, একটু অন্যরকম বলছি। আমরা ডিডিএক্স অফ সাইন এক্স সমান কী পড়েছি, সাইন এক্সের ডেরিভেটিভ কত হয় কস এক্স হয়, বাট এখানে যদি সাইন এক্স না থাকে ডিডিএক্স অফ সাইন অফ
mx থাকে তখন কি হবে, আমরা কি বলছিলাম চেন রুল লাগিয়ে এটা করছিলাম, তাহলে সাইন এক্সের ডেরিভেটিভ কত হবে, চেন রুল লাগিয়ে সেটা করছিলাম, তারপরে শর্ট মেথড দেখেছিলাম, সেই শর্ট মেথডের সাহায্যে এটা আমরা করতেছি। নর্মালি এটাকে সাইন এক্স পাবো, তাহলে সাইন এক্সের ডেরিভেটিভ কত হয়, কস অফ mx। আমি বলছিলাম কাউকে বাদ দেওয়া যাবে না, এখানে mx এর যদি ডেরিভেটিভ করি তাহলে mx এর ডেরিভেটিভ করলে কত হয়, dx অফ mx, m একটা সংখ্যা, তাহলে m বাইরে বেরিয়ে চলে আসবে, dx অফ dx, তাহলে কত হয় m ইন্টু 1 সমান কত হবে m হবে, তাহলে কত হবে এখানে m আসবে। একই রকম যদি বলা হয় ddx অফ cos x সমান কত হবে, নর্মালি জানি আমরা সাইন এক্স হয়, এটাকে যদি আমরা এখানে করি ddx অফ cos অফ mx থাকলো, তখন কি হবে, কসের ক্ষেত্রে কত হবে মাইনাস সাইন অফ mx, mx এর ডেরিভেটিভ কত হয় m হয়। একই রকম ddx অফ tan x যদি থাকে, ddx অফ tan x এর কত হয় sec স্কোয়ার x, এখানে tan x বদলে tan অফ mx থাকলো, ddx অফ tan অফ mx থাকলো, তাহলে tan mx কত হবে, tan x এর ক্ষেত্রে কত হয় sec স্কোয়ার mx, mx এর ডেরিভেটিভ কত হয় m হয়। ddx অফ cot x কত হবে, ddx অফ cot x, তাহলে cot মানে c দিয়ে আছে কত হবে মাইনাস cosec স্কোয়ার x, এখানে cot x না থেকে ddx অফ cot অফ mx যদি থাকে তাহলে কত হবে মাইনাস cosec স্কোয়ার mx, mx এর ডেরিভেটিভ কত হয় m হয়। একই রকম ddx অফ sec x কত হবে, আমরা জানি ddx অফ sec x কত হয় sec x tan x হয়, এটা যদি m দিয়ে থাকে ddx অফ sec অফ mx tan অফ mx যদি হয় তাহলে কত হবে, একই রকম ddx অফ sec mx যদি থাকে তখন হবে কি, তাহলে কত হবে sec mx tan mx, সামনে mx এর ডেরিভেটিভ কত হবে m হবে। একই রকম ddx অফ cosec x কত হবে, ddx অফ cosec x কত হবে মাইনাস cosec x cot x, এখানে যদি m দিয়ে থাকে ddx অফ cosec mx দিয়ে থাকে তাহলে কত হবে মাইনাস, এখানে কত হবে cosec mx cot mx, mx এর ডেরিভেটিভ কত হবে m হবে। একই রকম ddx অফ e টু দি পাওয়ার x এর ডেরিভেটিভ কত হবে, আমরা জানি ddx অফ e টু দি পাওয়ার x এর ডেরিভেটিভ হয় e টু দি পাওয়ার x, যদি না e টু দি পাওয়ার x থাকে e টু দি পাওয়ার mx থাকে, ddx অফ e টু দি পাওয়ার mx থাকে, তাহলে e টু দি পাওয়ার mx এর ডেরিভেটিভ কত হবে e টু দি পাওয়ার mx, mx এর ডেরিভেটিভ কত হবে m হবে। যদি a টু দি পাওয়ার x থাকে ddx অফ a টু দি পাওয়ার x, আমরা কি জানি a টু দি পাওয়ার x log e বেস a, তাহলে এখানে যদি a টু দি পাওয়ার x না থেকে a টু দি পাওয়ার mx থাকে, ddx অফ a টু দি পাওয়ার mx থাকে, তখন কি হবে a টু দি পাওয়ার mx, একই রকম x এর জায়গায় mx লিখবো, log e বেস a হবে, log e বেস a হবে, আবার mx এর ডেরিভেটিভ কত হবে m হবে, এখানে এক্সট্রা শুধু m লেগে যাবে। আচ্ছা, এখানে মনে রাখবে লগের ক্ষেত্রে a গ্রেটার দেন 0 হবে, কারণ লগের ক্ষেত্রে লেস দেন 0 ক্ষেত্রে আমরা মান বের করতে পারি না। নেক্সট দেখো, আমরা ইনভার্সের ক্ষেত্রে যেসব ডেরিভেটিভগুলো বের করছি সেগুলো আমরা লিখে দিলাম এক জায়গায়। ddx অফ সাইন ইনভার্স এক্সের ডেরিভেটিভ কত হবে 1/√1 মাইনাস এক্স স্কোয়ার, যেখানে এক্সের মানটা -1 থেকে 1 এর মধ্যে থাকবে। ddx অফ কস ইনভার্স এক্সের ডেরিভেটিভ কত হবে, এখানে যেটা ছিল জাস্ট মাইনাস দিয়ে দেবো, -1/√1 মাইনাস এক্স স্কোয়ার, এক্সের মানটা -1 থেকে 1 এর মধ্যে থাকবে। নর্মালি সি দিয়ে শুরু মানে ডেরিভেটিভের ক্ষেত্রে নর্মালি আমাদের মাইনাস দিয়ে হয়, সেই জন্য মাইনাস এখানে দিয়ে দিয়েছি। ddx অফ tan ইনভার্স এক্সের কত হবে 1/1 প্লাস এক্স স্কোয়ার, যেখানে এক্সের মানটা কত থাকে -ইনফিনিটি থেকে ইনফিনিটির মধ্যে থাকবে। এবার ট্যান আর কটের মধ্যে কী রিলেশন আছে, এখানে প্লাস আছে, এখানে জাস্ট মাইনাস হবে। ddx কট ইনভার্স এক্সের ক্ষেত্রে মাইনাস অফ এইটা হবে 1/1 প্লাস এক্স স্কোয়ার, যেখানে এক্সের মানটা -ইনফিনিটি থেকে ইনফিনিটির মধ্যে থাকবে। দেখো কোসেক ইনভার্স, দেখো এইটা মনে রাখো, আগে এইটা মনে রাখো, ddx অফ সেক ইনভার্স এক্স কত হবে
1/mod x ইন্টু রুট ওভার অফ এক্স স্কোয়ার মাইনাস 1, যেখানে mod x গ্রেটার দেন 1। সেক ইনভার্সের ক্ষেত্রে যেটা হবে, কোসেক ইনভার্সের ক্ষেত্রে ঠিক সেটাই হবে, জাস্ট সাইনটা চেঞ্জ হবে, এখানে প্লাস থাকলে এখানে মাইনাস হবে। তাহলে কোসেক ইনভার্সের ক্ষেত্রে কী হচ্ছে, মাইনাস অফ এইটা হবে 1/mod x ইন্টু রুট ওভার অফ এক্স স্কোয়ার মাইনাস 1। আর নর্মালি সি দিয়ে শুরু মানে মনে রাখবে যে তার ক্ষেত্রে মাইনাস হবে। ঠিক আছে, অন্তর্কলনের ক্ষেত্রে আমরা যত থিওরি কনসেপ্ট ছিল সব কিছুই আমরা করে দিলাম। টোটাল সূত্র, আগের চ্যাপ্টারের সূত্রগুলো যেগুলো করেছিলাম সেগুলো আবার ঘুরে লিখিয়ে দিলাম। নেক্সট ডেটে তোমাদের এক্সারসাইজ করানো হবে। যদি কোনো ডাউট থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। থ্যাংক ইউ ভিডিওটা দেখার জন্য।